من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد স্রষ্টা নিজে সৃষ্টি করে করলো প্রেমের সূচনা বেদিন মুমিন দূরের কথা দিবানা মোরাব্বানা জোরে বলুন না সুবহানাল্লাহ স্রষ্টা নিজে সৃষ্টি করে করলো প্রেমের সূচনা বেদিন মুমিন দূরের কথা দিবানা মোরাব্বানা বেদিন মুমিন দূরের কথা দিবানা মোরাব্বানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই নবীজির নামের সাথে আল্লাহর নাম জুড়েছে সেই নামেরই ওসিলায় আদম ক্ষমা পেয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ বাচ্চারা আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ যেই নবীজির নামের সাথে আল্লাহর নাম জুড়েছে সেই নামেরই ওসিলায় আদম ক্ষমা পেয়েছে সেই নামেরই ওসিলায় আদম ক্ষমা পেয়েছে ইউনুস নবী মাছের পেটে সেই কলেমা পড়েছে ইউনুস নবী মাছের পেটে সেই কলেমা পড়েছে সেই কলেমা ধরার পরে তাই তো বেঁচে ফিরেছে সেই কলেমা ধরা তাই তো বেঁচে ফিরেছে ওই নামেতে এত মধু ওই নামেতে এত জাদু সোনার মুমিন মুমিনা ঈসা নবী আসবে ফিরে উম্মতেরই নমুনা ঈসা নবী আসবে ফিরে উম্মতেরই নমুনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আল্লাহ তাআলা নবীর মাকাম আরশ পাকে দিয়েছে নবীকে দে বলে খোদা উম্মতেরই পাশেতে আল্লাহ তাআলা নবীর মাকাম আরশ পাকে দিয়েছে নবীকে দে বলে খোদা উম্মতেরই পাশেতে নবীকে দে বলে খোদা উম্মতেরই পাশেতে দৃষ্টি থাকা সদা থাকে উম্মতেরই পালে এমন নবী হবে না মাখলুকাত জাহানে এমন নবী হবে না মাখলুকাত জাহানে কাকর পাথর নবীজিকে কাকর পাথর নবী
কে দেয় সালামের নজরানা, পাথর ফেটে নবীজিকে দিয়েছিল সান্ত্বনা, পাথর ফেটে নবীজিকে দিয়েছিল সান্ত্বনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখিলে তুমি টেনে নিতে তানার বুকের মাঝেতে, কোন লোভ লালসা ছিল না তিনারি মনেতে। আল্লাহ তাআলা বলে উম্মত, আল্লাহ তাআলা দেখে উম্মতের প্রিয় মাকবুল, তিনি হলেন দয়ার নবী মুহাম্মদ রাসূল, তিনি হলেন দয়ার নবী মুহাম্মদ রাসূল। করুণাময় ও হাকিমুল, করুণাময় ও হাকিমুল, করুণাময় ও হাকিমুল। চিনতে নবীর দিওয়ানা, চিনতে নবীর ঠিকানা, সুন্নতে যার জীবন গড়া ভয় হাসরে থাকে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। উপস্থিত সুধীর সম্মানীয় আমার জিন্দার ইমানদার আল্লাহওয়ালা নেককার ভাই বাবাজিরা, স্নেহের ছোট ছোট মাসুম ছেলেরা, পর্দানশী আমার মা ও বোনের, সর্বপ্রথম জানাই সেই মহা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে এই আখেরি জামানা ফিতনা ফাসাদের সময়, এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যেই সময়টা মুসলমানদের উপরে অত্যাচার জুলুম অন্যায়ের সময়, যেই সময়টা মুসলমানদের ঈমানকে মজবুত করে রাখা ধরে রাখার একটা সময়, যেই সময়টা প্রত্যেকটা মুসলমান গুনার মধ্যে লিপ্ত, সেই সময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে কিছুক্ষণের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শোনার জন্য বসার তৌফিক দান করেছে, তার জন্য একবার শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই মহা রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছে, আমরা না চাইতে এমন একটা নবী উম্মতি করে পাঠিয়েছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আপনি যদি আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত করে পাঠাতেন আমরা বড় খুশি হতাম। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই না, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে সৃষ্টি করিলে আল্লাহ পাকুল কায়নাত 18,000 মখলুকাত, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, নবীদের শাহেনশাহ, নবীদের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজার হাজার দরুদ এবং সালামের নজরানা পেশ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা নেককার ভাই বাবাজিরা, জলসা শোনার কিন্তু এখন অভাব নেই। জলসা আমরা শুনছি, প্রত্যেকদিন শুনছি, মোবাইলে কেউ শুনছে, কেউ ওয়াজ মাহফিলে শুনছে, জলসা শোনার কিন্তু অভাব নাই। যেটা রয়ে গেছে কি, সেটা হচ্ছে আমল করা। জলসা শুনে আমাদেরকে আমল করতে হবে, তবেই ফায়দা। কেননা আখেরি জামানায়, শেষ জামানায় আল্লাহ রাসূল বললেন এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা ইমানদার হবে, সন্ধ্যেবেলা বেঈমান হয়ে যাবে। মানুষ সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যেবেলায় ফিতনায় পড়িয়ে বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যেবেলা ইমানদার হবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। সেই জামানায় আমরা এখন এসে উপস্থিত হয়েছি। মরতে সবাইকে হবে, একদিন আগে একদিন পর।
এক মাস আগে, এক মাস পর আপনি আমি সকলেই দুনিয়া ছাড়বো, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক এমন একটা জিনিসকে সৃষ্টি করেছে যে সৃষ্টিটার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো মতভেদ নেই, কি মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান, সে যেই ধরনের মানুষ হোক না কেন সেইটার মধ্যে কোনো মতভেদ নেই, সেইটা হচ্ছে মৃত্যু। কেউ যদি বলে না আমার মৃত্যু হবে না, এটা কেউ এখন পর্যন্ত কোন মানুষ এর মতভেদ তৈরি করতে পারে না। প্রত্যেকটা জিনিসের মতভেদ আছে, কেউ আল্লাহকে মানে কেউ আল্লাহকে মানে না, কেউ রসুলকে মানে কেউ রসুলকে মানতে চাই না, কেউ আল্লাহর ওলিদেরকে মানে কেউ আল্লাহর ওলিদেরকে মানে না। কিন্তু সে যাই হোক না কেন মৃত্যু কিন্তু সবাইকে এক বাক্যে মেনে নিতে হয়। তাহলে মরে যখন যাবে, মরে যখন যাব, এই দুনিয়া থেকে তো কিছু ভালো কাজ করে যেতে হবে। কেন? আল্লাহ রাসূল বললেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই দুনিয়ায় যে যে রকম বাজার করবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক সেই জিনিসকে দেখাবে। ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক দেখাবে বান্দা তুমি কোন জায়গায় বসেছিলে, কোন নবিয়ানা মাহফিলে বসেছিলে, কত নামাজ পড়েছিলে, কত রোজা রেখেছিলে, কি রকম হজ করেছিলে, সব কিছু আল্লাহ একটা একটা করে দেখাবে। বান্দার কাজকর্ম কি ভালো কি খারাপ, প্রত্যেকটা কাজকর্ম। তো আমাদেরকে দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আজকে আমরা যে জায়গায় বসেছি, আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান আছে? ছেলেরা, যুবকেরা, ও নবীর গোলামেরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার জগৎ গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান আছে? আল্লাহর নবী সাহাবারা বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বলতে পারবো না, যা জানে আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানতে চাও সেই জায়গাটার নাম কি, সেই জায়গাটা কোথায় হয়? আল্লাহর নবীর সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে সেই জায়গার ঠিকানাটা দিন, আমরাও একটু জান্নাতের বাগান থেকে ঘুরে আসবো। ও ছেলেরা, ও নবীর গোলামেরা, নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয়, যেই জায়গায় কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা হয়, সেই জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কথা অনুযায়ী, আল্লাহ রসুল মিথ্যা কথা বলতে পারে? কোনোদিন বলতে পারে না। তাহলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। আজকে বলে এই জায়গায় বসতে ভাগ্য লাগে না লাগে? এই জায়গায় বুঝতে গেলেও ভাগ্য লাগে। কেন? আল্লাহ সব বান্দাদেরকে হেদায়েত করে না, যে বান্দারা হেদায়েত হতে চায় আল্লাহ সেই বান্দাদেরকে হেদায়েত করে। আল্লাহ যে বান্দাদের উদ্দেশ্য দেখে যে এই বান্দাটা আমার পথে আসবে কি আসবে না, আল্লাহ সেই সব বান্দাদেরকে হেদায়েত করে। আজকে আল্লাহ পাক এই শ্যামবাজার গ্রামে, এই পাড়ার মধ্যে যতগুলো বান্দা বান্দি আছে, আল্লাহ পাক তাদের থেকে বেছে বেছে এই জান্নাতের বাগানে শেষ পর্যন্ত আল্লাহ ঠিক হাজির করাবে, যদি ভাগ্য ভালো হয়ে থাকে। কেন? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী এটা জান্নাতের বাগান। আজকে মসজিদের ইমাম বলেন, মুসল্লি বলেন, যারাই বলে আল্লাহ আমি যখন মরে যাব, আল্লাহ আমি যখন ইন্তেকাল করে যাব, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করবে, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করবে। আজকে দুনিয়ার জান্নাতে বুঝতে পারি না, কিয়ামতের ময়দানে জান্নাত পাবো কি করে? তাহলে রাসূলের কথা আমাদেরকে জানতে হবে। আজকে দুনিয়ার ফিতনা ফাসাদ আমাদের উপরে আসছে, মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে। মৃত্যু যে কি কষ্ট, কি ভয়ঙ্কর, এটা যদি আমরা চিন্তা করতাম তাহলে হয়তো আমরা পরিবর্তন হয়ে যেতাম। একদিন আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আজরাইলকে বলছে, ভাই আজরাইল, তুমি এই সিদরাতুল মুনতাহার নিচে কি করো? তোমার কাজ কি? এইখানে তুমি কেন বসে আছো? ছেলেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী, নূর নবী, দয়া নবী, মায়া নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ভাই আজরাইল,
আজরাইল তুমি কিসের জন্য সিদরাতুল মুনতাহার নিচে বসে আছো, তোমার এইখানে বসে থাকার কাজ কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক আমাকে একটা কাজ দিয়েছে, আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা হলো সমস্ত পৃথিবীর সৃষ্টি জগতে যাদের রূহ আছে, যাদের জান আছে, তাদের জানগুলোকে কবজ করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি জানবো কি করে আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার যার নাম হোক না কেন, আদম সন্তানের কখন মৃত্যু হবে, কখন তার রূহটা কবজ করে আনা হবে, আমি এই খবর পাবো কি করে? আমি এটা জানবো কি করে যে একটা মানুষ ইন্তেকাল করবে? এটা আমি জানবো কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেই জায়গায় বসে আছি এই জায়গায় একটা বিরাট বড় গাছ দেখতে পাচ্ছেন? আল্লাহ রাসূল বলছে হ্যাঁ। আল্লাহ রাসূল যখন বললেন যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গাছটার নাম হচ্ছে বড়ই গাছ, এই গাছটার নাম হচ্ছে বড়ই গাছ। তো এই গাছটার কাজ কি? এই গাছটার কি কাজ আল্লাহ রাসূল জানতে চাইছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই এত বড় গাছটা, এই গাছের শিকড়টা, এই গাছের শিকড়টা আল্লাহ পাকের সাত তবক আসমান পর্যন্ত উঠে গেছে, এই গাছের শিকড়টা আল্লাহ পাকের সাত তবক জমিন পর্যন্ত পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গাছের যে পাতা দেখতে পাচ্ছ, এই পাতার মধ্যে প্রত্যেকটা আদম সন্তানের নাম লেখা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গাছের প্রত্যেকটা পাতায় আদম সন্তানের নাম লিখে আছে। একটা আদম সন্তান আব্দুর রহিম, আব্দুল জব্বার কখন দুনিয়াতে যাবে, কার বাড়ি যাবে, তার বাপের নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, কোন গ্রামে যাবে, কোন মহল্লায় যাবে, প্রত্যেকটা নাম আদম সন্তানের এই পাতার মধ্যে লেখা আছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষটা, ওই আদম সন্তানটা কখন ইন্তেকাল হবে, কি টাইমে ইন্তেকাল হবে, কোন সময়ে, কি ক্ষেত্রে হবে, কিভাবে মৃত্যু হবে, সেটাও এই পাতার মধ্যে লেখা আছে। ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও নবীর গোলামেরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন কোন আদম সন্তানের হায়াত শেষ হয়ে যায়, যখন কোন আদম সন্তানের হায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহ পাক 41-40 দিন আগে ওই পাতা আমি আজরাইল আমার হাতের সামনে এসে উপস্থিত করে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জান কবজ করতে যাই না, সাথে সাথে রূহ কবজ করতে যাই না। আমার আল্লাহ পাক 40 দিন আগে ওই পাতাটা যখন আমার হাতে চলে আসে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আদম সন্তানকে সকাল বেলায় বাধা দিই, ও আদম সন্তান, ও আব্দুর রহিম, আব্দুল জব্বার, তোমার কি এখনো হুঁশ ফিরে না? তোমার কি এখনো হুঁশ ফিরে না? তুমি এখনো ফুর্তি করো, তুমি এখনো আমোদ করো, তুমি এখনো সুদের কারবার চালাও, তুমি এখনো ঘুষের কারবার চালাও, আর মাত্র তোমার 39 দিন সময় বাকি আছে। তোমাকে কি এখনো আল্লাহর দরবারে দাঁড়াতে মন চাই না? মসজিদের মধ্যে যেতে মন চাই না? নামাজের জন্য দাঁড়াতে মন চাই না? আল্লাহর কাছে তওবা কি তোমাকে করতে চাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আদম সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, পাক্কা 39 দিন আমি বাধা দিই। আদম সন্তানকে একবার আমি যখনই ওই কাগজটা পেয়ে যায়, একটা মানুষ হায়াত শেষ হয়ে যাবে, ওই আদম সন্তানকে আমি একদিন নয় টানা 39 দিন সকাল আর বিকেল আমি বাধা দিই, ও আদম সন্তান তোমার কি এখনো হুঁশ ফিরে না? আজকে বলেন আমরা যারা এখানে বসেছি, আমাদের পাতা পড়ে গেছে নাকি আমরা জানি না, আর আমাদের কাফনটা বাজারে চলে এসেছে নাকি আমরা খোঁজ রাখি না। কেন রাখবো? দুনিয়ার মহব্বত। আল্লাহ রাসূল বলছে এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। আপনাকে দুনিয়ায়
থেকে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে হবে। দুনিয়াটা ধোঁকা। আপনি আমি যদি মারা যাই দুনিয়ার কোনো মানুষের কাজ বন্ধ হবে না। আমি ধরেন একটা যদি ডাক্তার একটা মাস্টার যদি মারা যায় তার জন্য কি স্কুলটা বন্ধ হয়ে যায়? হয় না, ওর পোস্টে অন্যজন চলে আসে। সেই রকম এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা। যতই টাকা থাকুক না কেন, যত পয়সা থাকুক না কেন, হায়াত যদি শেষ হয়ে যায় এই দুনিয়া এক মুহূর্ত এক ইঞ্চিত পরিমাণ রাখবে না, তোমাকে কবরের মধ্যে ঢুকিয়ে দিবে। কবরের জিন্দেগি চলে যেতে হবে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন 39 দিন শেষ হয়ে যায় আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের মাথায় আর সতর্ক করি না। আমি সকাল বিকেল 39 দিন সতর্ক করি। যখন 40 দিন হয়ে যায় আমি আজরাইল আর সতর্ক করি না, আমি জান কবজ করতে চলে যাই। যদি আপনার উম্মতরা ভাগ্যবান হয়ে থাকে এই 40 দিনের মাথায় পরিবর্তন হয়ে যায়, এই 40 দিনের মাথায় সে ঠিক হয়ে যায়, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে নেয়, আল্লাহর কাছে তওবা চেয়ে ক্ষমা চেয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন 40 দিন পূর্ণ হয়ে গেল ওই আদম সন্তানের রূহটা আমি কবজ করে নিয়েছি। ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মৃত্যুর জ্বালা যন্ত্রণা এত কষ্ট, মৃত্যুটা এত কষ্ট, এত ভয়ঙ্কর। যদি আল্লাহ পাকের কোন নাফরমান বান্দা বান্দি ইন্তেকাল করে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন রূহ কবজ করে, আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি কি জানো যারা আল্লাহ পাকের বদকার বান্দা হবে, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, তাদের রূহগুলোকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রকম করে কবজ করবে? আল্লাহ নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলতে পারবো না। আল্লাহর নবী জানাচ্ছেন, ও বিবি আয়েশা, যখন একটা বদকার বান্দা ইন্তেকাল করবে, আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছে, একটা গরুকে যদি টাটকা দাঁড়িয়ে বিনা জবাই করায় গায়ের চামড়াটাকে ছাড়ানো হয়, ওই গায়ের চামড়াটাকে ছাড়ালে যে জ্বালা যন্ত্রণা হয়, ওই বদকার ব্যক্তি, ওই বদকার গুনাহগার ব্যক্তির জানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট দিয়ে বের করে। একটা বদকার বান্দা যখন ইন্তেকাল করে যায়, গুনাহগার বান্দা যখন ইন্তেকাল করে যায়, তার থেকে একটা গরুকে যদি ডাইরেক্ট দাঁড় করিয়ে না জবাই করে যদি গায়ের চামড়াটা ছাড়ানো হয় তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট হয়। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আপনার উম্মত, তো আপনি কিছু সুপারিশ করবেন না? আল্লাহ রাসূল বলছে, ও বিবি আয়েশা, তুমি এটাও জানো যারা আল্লাহর নেককার বান্দা হবে, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, তাদের রূহগুলো কেমন করে বের করাবে তুমি জানো? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, যদি একটা নেককার বান্দা বান্দি আমার উম্মতি যখন তার হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন হাসানের সাথে তার রূহ বের করাবে। একটা সন্তান তার মা যখন দুধ পান করায়, ওই সন্তানটা দুধ পান করতে করতে কখন ঘুমিয়ে যায় জানতে পারে না, কখন ঘুমিয়ে যায় জানতে পারে না, বুঝতে পারে না। ও বিবি আয়েশা, একটা নেককার বান্দা যখন ইন্তেকাল করে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন একটা নেককার বান্দা ইন্তেকাল করে, ভালো বান্দা ভালো মানুষ যখন ইন্তেকাল করে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে ভালো নফস, হে ভালো রূহ, তুমি এসো, আল্লাহকে তুমি খুশি করেছো, আল্লাহকে রাজি করেছো, রাসূলের সুন্নাতগুলোকে মেনে চলেছো, আজকে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যেই জায়গায় আল্লাহর প্রিয় বান্দারা আছে সেই জায়গায় জান্নাতের বাগানে তোমাদেরকে রাখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে চাই তো আমাদের কবরটা জান্নাতের বাগান হোক, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? অবশ্যই চাই, কেন চাইবো না? আল্লাহ তো আমাদের জন্য জাহান্নাম বানায় না। আজরাইল হযরত ইবলিস যখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কেন
7টা জাহান্নাম বানালেন আর 8টা জান্নাতের দরজা কেন বানালেন? আপনি তো জাহান্নাম একটা বেশি বাড়াতে পারতেন। তো আল্লাহ বলছে কেন? বলছে আল্লাহ আপনার বান্দাদেরকে তো আমি দুনিয়ায় গিয়ে পথভ্রষ্ট করব, জাহান্নামে সব তো যাবে, আমার দলের মুরিদ হয়ে যাবে, সবাইকে তো জাহান্নামে পাঠিয়ে দেবো। তো তুমি 7টার জায়গায় 8টা জাহান্নাম করতে পারতেন আর 7টা জান্নাত করতে পারতেন। আল্লাহ বলছে ইবলিস যা, চলে যা, তুই সারা জীবন জিন্দেগি যতই আমার বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করিস না কেন, আর আমার বান্দারা যদি বুঝতে পারে এটা আমি গনার কাজ করেছি, যখন আমার বান্দারা দুটো হাত তুলে আমি আল্লাহ আমার কাছে তওবা করে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবলিস অবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, তাহলে আমার কষ্টটা বেফাল হয়ে যাবে? আমি যে এত কষ্ট করব, এত কষ্ট করব, আমার কষ্টটা কি বেফল হয়ে যাবে? ইবলিস চিন্তা করছে। তো আমরা এমন একটা নবীর উম্মত হয়ে এসেছি, আমার রাসূলের মাকাম, আমার রাসূলের ইজ্জত আল্লাহ সবার থেকে বেশি দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলের জন্য এই উম্মতে মুহাম্মাদীর সম্মানও আল্লাহ বাড়িয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রকম? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ সমস্ত রূহগুলোকে যখন এক কাছে করা হলো, সমস্ত উম্মতে মুহাম্মাদীদের রূহ যখন এক কাছে করা হলো, যে যার নবী উম্মতদের রূহ আলাদা করা হয়েছে, তো সমস্ত রূহগুলোকে যখন আলাদা করা হলো, এই শেষ জামানার নবীর উম্মতদের রূহ আলাদা করেছে। তো মুসা নবী বলছে, আল্লাহ এই রূহগুলো কাদের? এই এত ঝকঝক এত চকচক এই রূহগুলো কাদের রূহ? আল্লাহ বলছে, এই নবী মুসা, এই রূহগুলো হচ্ছে আমার শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, যেই নবীকে আমি অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। সব মানুষের থেকে আমি যেই নবীকে মহব্বত করি, ভালোবাসি, এগুলো হচ্ছে সেই নবীরই উম্মতের রূহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ ওই রূহগুলোকে কি আমার উম্মত বানানো যাবে না? ওই রূহগুলোকে আমাকে দিয়ে দিন না, আমার উম্মত হিসেবে থাকবে। আল্লাহ বলছে না, এটা আমি ফায়সালা করে নিয়েছি। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে আল্লাহ সেই নবীর উম্মত তাহলে আমাকে বানা। আমাদের নবীর উম্মত হবে কে? একটা নবী। আমাদের নবীর উম্মত হবে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ বলছে না, এটাও কবুল করা যাবে না, এটা কবুল করা যাবে না, তোমার অনেক ফরিয়াদ কবুল করেছি। তো হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটি ফরিয়াদ করেছিল, কি? আল্লাহ পাক আপনি আমাকে শেষ জামানার নবীর উম্মত করলে আমি বড় খুশি হতাম। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে একদিন দুনিয়ার জমিনে পাঠাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আমরা, তাহলে আমাদের মর্যাদা কোথায় বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহকে মহব্বত করতে, ভালোবাসতে হবে, তবেই তো ফায়দা। তবেই তো যখন কবরে যাবে, মা রব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, আমার রাসূলুল্লাহকে সবার শেষ প্রশ্ন, আপনি মা রব্বুকা, আল্লাহ আমি জানি না। যদি ফেরেশতারা বলে যে আল্লাহ এ তো রবের সম্পর্কও জানে না, তো আল্লাহ বলবে তার পরেরটা কোন? মা দীনুকা, তোমার দিন কি? বলছে আল্লাহ এটাও বলতে পারবো না। ফেরেশতারা বলছে আল্লাহ এটাও জানে না। তো লাস্টে আমার নবীকে এসে হাজির করানো হবে, আমার নবীর চেহারাখানি দেখানো হবে। মা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, তুমি এই ব্যক্তিটার সম্পর্কে কি জানো? সে যদি রাসূলুল্লাহকে মহব্বত করে থাকে, দয়ার নবীকে ভালোবেসে থাকে, আমার রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই আমার রাসূলকে চিনতে পেরে যাবে, আমার রাসূলের সম্মানের খাতিরে, আমার রাসূলের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ পাক ওই বান্দাকেও ক্ষমা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আমার ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা দোয়ার মাজলিস। কেননা একটা মানুষ যখন ইন্তেকাল করে যায়, সে খেতে চায় না আর পড়তেও চায় না, কি চাই জানেন? আল্লাহ রাসূল বলছেন আদ-দুআউ লিল মাইয়িতি বা'দা দাফানিহি, আদ-দুআউ লিল মাইয়িতি বা'দা দাফানিহি। একটা মানুষ যখন ইন্তেকাল করে যাবে, তার জন্য তোমরা দোয়া করো, তার জন্য তোমরা মাগফিরাত চাও, এবং যখন কবরের মধ্যে দাফন করে দেয়া হবে তখন তোমরা দোয়া চাও। কতক্ষণ চাইবে? আল্লাহ রাসূল একদিন কবর জিয়ারত করছেন এক সাহাবী, তো নবী পাকের সাহাবারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবারা, ইস্তাগফির লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমরা তোমার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করো। কতক্ষণ? আজকে দেখবেন মানুষ কখন দাফন কবর দিয়ে ঘরকে যাবে সে খুঁজে পায়নি। আল্লাহ রাসূল বলছেন কতক্ষণ দোয়া চাইবেন? যখন দাফন হয়ে যাবে, কবর পরিপূর্ণ হয়ে গেল, বলছে একটা গরু কিংবা একটা উটকে ছাড়িয়ে জবাই করে গোশতটা বন্টন করে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমার আত্মীয় স্বজনদের তরে দোয়া করো কবরের পাশে দাঁড়িয়ে। কেন?
সেই সময়ে আল্লাহর ফারিস্তারা এসে মাইয়াতকে তুলে তার প্রশ্নের উত্তর দিতে থাকে, যে তার প্রশ্ন করতে থাকে এবং তার প্রশ্নের উত্তরও দিতে থাকে। সেই সময়ে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বললেন যে তোমরা দোয়া করো তোমাদের আত্মীয় স্বজনদের তরে, আল্লাহ হয়তো সেই খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারেন। তাই আমার ভাইয়েরা বাবাজিয়া, সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ পাক আমাদের প্রত্যেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আর একটি নাতে কালাম পড়ে আপনাদের সামনে বিদায় নেব। সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম, জোরে হবে না সুবহানাল্লাহ। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীকে ভালোবেসে খোদা দিল চমকাম, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসে আল্লাহ পাক উচ্চ মাকাম দিয়েছে। সমস্ত নবীগণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমার রাসূলুল্লাহর মাকাম উচ্চ দিয়েছে। তাই কবি লিখছে, যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীকে ভালোবেসে খোদা দিল উচ্চ মাকাম। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম। 12 রবিউল সুবহে সাকে এলো মক্কাতে, 12 রবিউল আউয়ালেতে সুবহে সাদিকে এলো মক্কাতে। দলে দলে ফারিস্তারা নূর নবীকে দেয় যে সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী যখন তাশরীফ আনলেন, দলে দলে আল্লাহর মালায়েকা ফারিস্তারা আমার নূর নবীকে সালাম দিচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছে, দলে দলে ফারিস্তারা নূর নবীকে দেয় যে সালাম। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীকে ভালোবেসে খোদা দিল চমকাম। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম। মা আমিনা কুড়ে ঘরে নূরে নূরে ঝলমল করে, মা আমিনার কুড়ে ঘরে নূরে নূরে ঝলমল করে। সে নবীর ওসিলাতে মোরা আজ দুনিয়া পেলাম, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য তো আমরা দুনিয়া পেয়েছি, নালে পেতাম? আল্লাহ সৃষ্টি করতো। তাই কবি লিখছে, যে নবীর ওসিলাতে আজকে আমরা দুনিয়া পেলাম, আর সেই নবীকে আজকে আমরা ভুলে যাচ্ছি। যাদের জন্য আমরা দুনিয়াতে আসলাম, যেই নবীর জন্য আসলাম, সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি। আমার ভাইয়েরা বাবাজিরা, নবীকে মহব্বত করবে, অবশ্যই আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন হাসরে মাটিতে নাজাত দেবে। তাই কবি লিখছে, যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম, নবীকে ভালোবেসে খোদা দিল চমকাম। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম। তুমি না আসলে এই দুনিয়া আধারে ডুবিত করিত হায় হায়। তুমি না আসলে এই দুনিয়া আধারে ডুবিত করিত হায় হায়। তোমার নূরের তাজাল্লিতে আদম নবী মা হাওয়াকে পেলাম। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীকে ভালোবেসে খোদা দিল চমকাম। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম। খোদারি পরে তোমারি যে থান, ধন্য গণ জমিন আসমান। খোদারি পরে তোমারি স্থান, ধন্য গণ জমিন আসমান। তাই আবু লাইহান সেই নবীকে জানাই সালাম। যে নবীর ওসিলা
ওসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীকে ভালোবেসে খোদা দিল উচ্চ মাকাম, যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কথা কেউ রাখবাননি তো? তো কষ্ট পাননি তো? যদিও পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, কেননা আমি চাই না যে আল্লাহর বান্দারা একটা অন্য পথে চলে যাক, আল্লাহকে ভুলে যাক, ওই জন্য কথাগুলো বললাম। তো অবশ্যই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন, আর সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? ভালো থাকলে এদিক ওদিক করে কেউ এদিক ওদিক সব তাকাচ্ছে। ভালো আছেন? আল্লাহ যে হালে রাখে আলহামদুলিল্লাহ ভালো। তবে ভালো নেই, ভালো নেই, দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ, বুঝতে পেরেছেন? আজকে একটা দোয়ার মাহফিল, একটা পাড়ায়, একটা মহল্লায় একটা দোয়ার মাহফিল, সমাব রেসেনের মাহফিল। আয়না রে বাপ, আয়না রে বাপ, ভাইরা এসো না রে ভাই। কত ডাকা ডাকি হাঁকা হাঁকি করার পরে গেলেও হয়। ছোট সব রেসেনে তাবরক করেছে, খিচুড়ি জানেন একটু ভালোই হবে, যাবো না যাবনি করতে করতে মানুষজন আসে। আমি আস্তে আস্তে দেখলাম সন্ধ্যেপুরে মেলা হচ্ছে, বুঝলেন তো? মেলাতে কেউ ডাকতে আসে না যে আয়নারে মেলা দেখবি, আয়নারে আয়নারে মেলা দেখবি, আয়নারে কেউ ডাকে না। দেখছি আমাদের ঘরের মেয়েগুলো সব এমন হুন্না টেনে যাচ্ছে। আবার কয়েকদিন আগে পঞ্চমীর মেদিনীপুরের দিকে পঞ্চমী বলে একটা মেলা, বুঝতে পারছেন? বরকা পরে মেলাতে ঘুরছে মেয়েগুলো, বুঝতে পারছেন? বরকা পরে ঘুরছে। তাহলে কি দিনকালে সেটা বুঝতে পারছেন? মৌলভী সাহেব ওয়াজ করে কি করবে? ইমাম সাহেব আর মসজিদে ইমামতি করে কি হবে? বাংলাদেশে একটা খবর দেখছি, মানে সবাই ভাইরাল হয়েছে, পেয়ে গেছে। একটা ইমাম সাহেব বিয়ে বাড়িতে ডিজে বাজছে, ছেলে মেয়ে নাচ করছে সারাদিন ধরে, 2 দিন 3 দিন ধরে বিয়ে বাড়ি অনুষ্ঠান। ইমাম সাহেব বলেছে ওই বিয়ে আমি পড়াতে যাবো না। এমন মেরেছে ইমামকে, অজ্ঞান করে দিয়েছে হসপিটালে এবং তাড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছে? তাহলে দিনকাল খারাপ, হক কথা আর বলা যাবে না। যদিও আগে বলতে পারছি না, হক কথা বলতে পারছি না, কিন্তু এখন আর দেখি আর বলাই যাবে না। আর যদি হক কথা বলে দিয়ে আমাকে সামবাজারে এখানটা আর পার হতে দেবে না। আগে তাহলে পেছন দিয়ে তাকাতুন, কেউ এসছে নাকি, যা বলতো বলতো দূরেই বলতো, কাছে কেউ সামনে আসতো না। কথা বুঝতে পারছেন? যা বলছে বলুক, যাক ওইখানেই। কিন্তু এখন বলার আগেই দেখছি ওরা এসে ছুটি টিপে দিচ্ছে, বুঝতে পারছেন? দিনকাল খারাপ। চতুর্দিকে একটাই আমার, হুজুরা কেন রাজনীতি করবে, মৌলানারা কেন রাজনীতি করবে? হকিকতে রাজনীতি করার অধিকার কিন্তু আছে স্বচ্ছ ভাবমতিতে যারা আলেম, যারা হক, তারা। কেন? একটা আলেমের ভিতরে কিছু নাই হোক, আল্লাহর ভয় যদি একটু হলেও থাকবে। একটা আরাবুল ইসলাম বলে একটা নেতা আছে, সে বলছে মা দুর্গা তোর অসীম ক্ষমতা। আরাবুল ইসলাম, কি না ইসলাম, বলছে মা তোর অসীম ক্ষমতা, তুই মা শান্তি ফিরিতে, তোর ক্ষমতায় সবাই যেন শান্তি পায়। বলেন করে ইমান আছে? ও আল্লাহকে ভয় করে? কোন ইমাম সাহেব ফোন করছে, আপনি কথাটা রাজনীতি করলে এটা বলতে হয় আমাদের, তার মানে কি বুঝতে পারছেন? আর আলেমেরা যদি রাজনীতি করে কথা বলতে পারবে? এই হচ্ছে দুনিয়ার পরিস্থিতি। এই হক কথাটা যদি বলি ব্যাস, আর বলতে দেবে না। যে যা পারে করুক। আমার আব্বা ওই জন্য ওয়াজ করতে যে বলে না, যে মৌলভী সাহেব যে যা পারে করুক, যে যা পারে করুক, সব দেখছি কমিটি বলছে যে যা পারে করুক, প্লেন ওয়াজ করে চলে যাও, প্লেন। এখন প্লেন যদি ওয়াজ করি, কি ওয়াজ করো? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান করো, খায়রাত করো, এইটাই হচ্ছে প্লেন ওয়াজ, তাই তো নাকি?
কিন্তু নামাজ কিভাবে পড়বে এটা বলতে গেলেই কিন্তু প্লেনার হবে না। রোজা কিভাবে রাখতে হবে, রোজাটা কবুল হবে কিভাবে, নামাজটা পড়লে কবুল হবে কি করে, সেই কথাটা বলতে গেলে কিন্তু আর প্লেন হবে না। একজন হাজী সাহেব হজ করেছে, তখন সুদের উপরে একজন টাকা নিয়েছে হাজী সাহেবের কাছে। হাজী সাহেব সুদের উপরে টাকা দিয়েছে এটা তো কেউ জানেনি। আর হাজী সাহেব যখন চাপ দিচ্ছে যে টাকাটা দে, লকডাউনের সময় চাপ দিচ্ছে টাকাটা দে, তখন আমিও একজন হাজী সাহেব, আমাকে সে এসে বলছে জানো হাজী সাহেব অমুক হাজী সাহেবের কথা শুনছো? আমি কি সুদের উপরে তার কাছে টাকা নিই, এমনি জানি সুদের উপরে দিয়েছি। তখন লকডাউনে পয়সা করি এসব তো বেহাল, এবং নোটবন্দি এই নোটবন্দি তো সব বেহাল অবস্থা হয়ে আছে। এখন সে এমন চাপ দিচ্ছে টাকা দিতে হবে, তাকে বলছে ভাই তুই তো এমনি দিনই সুদের উপরে দিচ্ছে, একটু দাঁড়া না, দিয়ে দিবি। বই তোকে আসলটা দিতে হবে না, ওটা পরে দিবে, ওটার দরকার নাই, মাসে হিসাব করে যেটা সুদের টাকা ওটা দিয়ে দে, আমি 1 তারিখ নিব। আচ্ছা রোজা আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে এই ওয়াজটা আমাকে করতে লাগবে না লাগবে না? বলে এই ওয়াজ করতে গেলে এবার গায়ে লাগবে। নামাজি নামাজ পড়বে, মসজিদ থেকে বেরোবে, টুপি খুলবে না, বিড়ি ধরিয়ে টানবে। আচ্ছা বলেন, আচ্ছা এই ওয়াজটা লাগবে না লাগবে না? আর শুধু যদি টুপি পরে নামাজ পড়েই ঘুরো আর কপালে দাগ করে ফেলো, দেখলে মনে হয় বিরাট নামাজি, কিন্তু যদি হকিকত চিন্তা করে ওই নামাজ কবুল হয়েছে নাকি দেখো। কিয়ামতের দিনে আল্লাহ নামাজগুলোকে ছুঁড়ে মারবে, নামাজের পল্লা আল্লাহ জমা রাখবে, বান্দা যত নামাজ পড়েছে সব রাখবে, রেখে কিয়ামতের দিনে যখন বলবে হিসাব দে, আল্লাহ তো আমি নামাজ পড়েছি অনেক, আল্লাহ বলবে আমি জানি তুই বলবি আমি নামাজটা ধরেও রেখেছি, তো জীবনের সব নামাজগুলো ধরেও রেখেছি, তো ওই নামাজ একটাও আমার পছন্দ হলে তোর নামাজ তুই ফিরিয়ে নে, ও কোনো কাজে লাগবে না। তাহলে এমন নামাজ পড়তে হবে যেটা কাজে লাগবে, কথা ঠিক কিনা বলেন? এমন রোজা রাখতে হবে যেটা কবুল হবে আল্লাহর দরবারে। সেই ওয়াজ করতে গেলে তো আর প্লেন ওয়াজ আর করা যাবে না। সেখানে নামাজিরাও বলবে একে কেন দাওয়াত করছি বলতো, ও সব কথা কে বলতে বলেছে, যারা রোজা রাখে তারাও বলবে সব কথা কে বলতে বলেছে। হ্যাঁ, এখন সুদ যারা খায় তাদের গায়ে লাগবে, মদ যারা খায় তাদের গায়ে লাগবে, শুধু নামাজ তার জন্য ওয়াজ ফাজার করবো, বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি? এই জন্য আর ওয়াজ নসিহত করার ইচ্ছা নেই, ভালো লাগে। আমার মা বলছে বাবা রাতে আর ওয়াজ ফাজ করতে যেতে হবে না। সিপিএম আর আমলে পেছন থেকে ধাওয়া করতে, আর আমার সামনে এসে আগে হয়ে গেছে, বুঝতে পারছেন? পেছন থেকে চলে গেছে যাকে যাক, এর সামনে থেকে ধাওয়া করছে, হক কথা বলতে দেবে না, সত্য কথাগুলো বলতে দেবে না, বুঝতে পারছেন? এখন এই জন্য খুব ভয়ঙ্কর অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। অতএব এর জন্য কিন্তু কোনো হিন্দু সমাজের মানুষ কিন্তু আমাদের ক্ষতি করে না, আর তারা আসবেও না। অতএব আমার গ্রামবাসী ভাই ও বাবাজিরা, বেশি লম্বা চওড়া নয়, আলোচনা সংক্ষেপ, দোয়ার মাহফিল, এতগুলো কথা বললো কেন বুঝতে পারছেন তো? কিসের জন্য বলতে চাচ্ছি যে একটা ভালো কাজে ডাকতে গেলে হাতে ধরতে হচ্ছে, পায়ে ধরতে হচ্ছে, কত কি করতে হচ্ছে, তবে ডাকতে হচ্ছে। আর এই যুগেতে এই সময় যেটা করলে জাহান্নামে যাবে, যেটা ধরলে পরে জাহান্নামে যাবে, মরণের পরে কষ্ট হবে, সেগুলোর দিকে ডাকতে হয় না, সব ছুটছে। তাহলে আজকে একটা দোয়ার মাহফিল আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায়, আপনাদের সাথে সম্পর্ক কার কতটা ঠিক আছে জানি না, থাক বা না থাক, এই মাহফিলটার জন্য আপনার বাড়িওয়ালার সঙ্গে কি আছে না আছে বলতে পারবো না, তবে আজকের এই মাহফিল কারোর দিকে তাকিয়ে নয়, রাসূলুল্লাহর মাহফিল, আখিরাতের নাজাতের একটা রাস্তা তৈরি করা একটা মাহফিল। এই মাহফিলে কোনো দিক খেয়াল না করে আসা দরকার আছে না নাই বলে। তাহলে অতএব যারা আশেপাশে আছেন প্রত্যেকে মাহফিলে চলে আসে। অল্প কিছুক্ষণ সময় আমাদের সাদ্দাম বলছিল তোমাকে অমুক ওয়াজটা করতে হবে, এমনি ওয়াজ শুনে না, আবার অমুক ওয়াজ করতে গেলে তো ব্যাস হয়েই গেল, ওয়াজই শুনতে চাই না, মানুষ আবার কি ওয়াজ শুনবো, কি ওয়াজ করবো। সেই জন্য প্রত্যেকে মাহফিলে চলে আসে। আমরা তো কবর কি জিনিস এখন চিন্তা করি না, কবর কি জায়গা আমরা ভাবি না। কবরে যারা গেছে তারা বুঝেছে, তারা জানে, কিন্তু আর বুঝে কবরে যে বুঝে লাভ নাই, আপনার কবরে যে চিন্তা করে আর লাভ নাই, যা চিন্তা করো দুনিয়াতেই করতে হবে। তাই চলে আসেন সকলে মাহফিলে। অল্প সময়, দেখতে দেখতে প্রায় 9টা বাজতে যাচ্ছে। আমার আগে আমার ছোট ভাই মসজিদে থাকি, মওলানা পড়ছে, হাফেজ হয়ে গেছে, বললাম তাহলে চলো আজকে
বলে হ্যাঁ যাবো। এসেছি যখন আমি বলি, একটু ওঠো। মাশাআল্লাহ, আমার আগে আমার ওটা ছোট ভাই, দোয়া করবেন। আমার বড় ছেলেও হাফেজ হয়ে গেছে মাশাআল্লাহ, সেও অনলাইনে পড়ছে। হ্যাঁ, আমার মেজো ছেলেও মাশাআল্লাহ অনলাইনে পড়ছে। আমার ছোট ছেলে সে বলছে আব্বা আমি কি করবো? আমি তুই কি করবি? তোকে ডাক্তার করবো। বলছে না আমি পুলিশ হবো। তাহলে কেন পুলিশ হওয়ার ঝোঁক কেন? বলছে মানে ছোট থেকে দেখেছে আমার শত্রু খুব বেশি, বুঝতে পারছি, হক কথা বলি তো এই জন্য শত্রু বেশি। তো এবারে বলছে আব্বা তোমাকে যদি কেউ মারতে আসে আমাকে বন্ধু থাকবে তাকে গুলি করবে। বুঝতে পারছেন, বাচ্চা ছেলে তখন এই চিন্তা ভাবনা। আবার এখন ইদানিং বলছে আব্বা আমি মাদ্রাসা যাবো। কেন? মানে আমার বড় ছেলে যখন হাফিজ হয়েছে তাকে মালা দিয়ে প্রায় 9খানা গাড়ি নিয়ে আনতে গেছিলাম। বুঝতে পেরেছেন, তকবির দিয়ে দিয়ে সব নিয়ে এসছে, বিরাট সম্মানের জন্য। বলছে বড় ভাইকে ওইভাবে নিয়ে এলে তাহলে আমাকে তো নিয়ে আসবো এভাবে, তাহলে আমিও হাফিজ হবো মরানা। তাহলে এই চিন্তা ভাবনা। তো যাক, আল্লাহ কবুল করেন। আমি রায়খাওয়ালা ছেলে, রায়খাওয়ালা নিয়ত করবো আল্লাহ একটা ছেলে দিলে তোমার রাস্তায় ছেড়ে দেবো। আল্লাহ রায়খাওয়ালাকে 5টা ছেলে দিচ্ছে, বেটা ছেলে দিচ্ছিল না, আল্লাহ 5টা দিয়েছে, 5টা মেয়ে দিয়েছে। তো আমার বংশে, শ্বশুর বংশে আমার শ্বশুরের সব মেয়ে ছিল। বুঝতে পারছেন, শীতকাল তো তাড়াতাড়ি করে দেবো। এই তো শুরু হয়ে গেল, এই তো শুরু হয়ে গেল। বুঝতে পারছেন না? হ্যাঁ, খারাপ বলেন। আর আমিও যেগুলো বলছি এগুলো তো খারাপের উদ্দেশ্য বলিনি, আমি এতগুলো কথা ভালোর জন্য বলছি। হ্যাঁ, সামনে আসেন, সামনে আসেন, সামনে এসে বলেন। লাস্টে এসে বললে হবে না তো, কথাগুলো শুনে শুনে এসে এখন এতক্ষণে আসছেন, একটু সামনে আসেন। লোক আসেনি বলে এতগুলো কথা বলতে হচ্ছিল আমাকে। ওয়াজ শুরু করলে তো এক্ষুনি তো সারা রাত পার করে দেবো। থাকবে থাকবে না, ভুল বুঝবেন না। আমি কাউকে কিন্তু কোনো দুঃখ দেওয়ার জন্য, ওয়াজ তো এত শুনছে, একটু গল্পই করি না, কি হবে? ওয়াজ তো রোজ শুনছি আমরা। মোবাইলটা খোলেন, হাজারো জলসা এক্ষুনি বেরিয়ে যাবে, হাজারো জলসা শুনছেন, কিন্তু জলসা শুনে তো আমাদের কাজ হয়নি। আমাদের ছেলেগুলো এখন দেখেন রাত্রেবেলা এখন যাদের হাতে ফোন হয়ে গেছে তারা ফ্রি ফায়ার নিয়ে বসে আছে, কি হবে ওয়াজ করে? আমাদের ঘরের যুবক গুলো দেখেন না, সব মেলায় যেয়ে বসে আছে, কি হবে ওয়াজ করে? এখন মুরব্বী গুলো আঘাত লেগেছে, যারা যে কটা আছে, তাই তো আর বুঝি বাঁচবো না, মরে যাবো, তাই তো কি হবে, যা হবে হবে, শেষ অবস্থায় একটু যেয়ে বসি। হ্যাঁ, নাহলে কি হবে? এখন এই অবস্থায় কিছু মুরব্বীদেরকে পাওয়া যায়, নাহলে মুরব্বীরাও আসতো না। কেন? মরণের ভয় ঢুকে গেছে, এখন কিছু করার নেই, কত হঠাৎ হঠাৎ মানুষ চলে যাচ্ছে এই জন্য। কিন্তু আমার এলাকাতে কত মুসল্লি আছে, ওয়াজের মাহফিল হলে তারা ওয়াজ এসে বসেনি, ও নামাজ পড়ে তাদের কাজ সারা হয়। কেন বলেন? তারা দীর্ঘদিন ধরে নামাজ পড়ছে, বুঝতে পেরেছেন তো, কি হয়েছে? আমাদের নামাজই পার করে দেবে এই সব নিয়ে। অতএব কোনো কথা হবে না, গল্প আজকে করেই যাবো, কি হবে? গল্প থেকে যদি বুঝানোর জন্য, ভালো হওয়ার জন্য যদি গল্পই বলি, এটা যদি আল্লাহ আল্লাহ রসুলের সহমত থাকে গল্পতে, অতএব এটা জায়েজ আছে, এটা শিক্ষার মজলিস। কথা ঠিক বলছি না ভুল বলছি? তুমি রাগ করে নি বাবু, তুমি রাগ করে নি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু, তুমি বোঝার জন্য বলেছো, আমি সেই বোঝাচ্ছি আর কি। এই ধারণাগুলো কখনো আনতে নেই। হ্যাঁ, আমি যখন শরীয়ত বিরোধী কোনো গল্প বলতে যাব, শরীয়তের বার খেলাফ, আর আপনাদেরকে হাসানোর উদ্দেশ্যে, যে আপনাদের মনটা একটু মজা ধরাবো, একটু এই উদ্দেশ্যে যদি করি, তাহলে এটা চলবে না। কিছু সত্য কথা বলে আপনাদেরকে বোঝানোর জন্য। আজকে আমাদের ঘরের মায়েরা কত নফল রোজা রাখে জানো? মুহররম মাস আসলে অনেকে খোঁজ করে, ইমাম সাহেব কবে থেকে রোজা রাখবো বল। আমার ছেলেদেরকে জিজ্ঞেস করে যাও, ইমাম সাহেবের যে কবে থেকে রোজা। আমাদের ঘরের মায়েরা মুহররমের রোজা মিস করে না, বেশিরভাগটাই শবে বরাতের রোজা মিস করে না। এরপরে ওরা জাহান্নামী হয়ে যাবে, এরপরেও এরা জাহান্নামী হয়ে যাবে। তাহলে এদেরকে শুধু পেলেন মা ফাতেমার ওয়াজ করে দিলে হবে না। মা ফাতেমা জান্নাতের রানীদের সর্দারিনী, মা ফাতেমা এই কষ্ট করেছে, ওই কষ্ট করেছে, এই ওয়াজ শুধু ওদের শোনালে হবে না, ওদেরকে শোনাতে হবে কি জানেন? তোরা মরে গেলে মা ফাতেমাকে পাবি কি করে, সেটা আগে সেটা বলতে হবে। আমাদের ঘরের মায়েরা, আজকে আমি এক জায়গা থেকে আসছি, রাস্তার ধারে মিনি চলছে, মিনি মানে আলু পাওয়াচ্ছে রাস্তার ধারে, টকটকে ফর্সা একটা মেয়ে মানুষ, বুঝতে পারছি, আর 2-4টে আইবুড়ো মেয়ে ছেলে রাস্তার ধারেতে গোসল করছে, তার গায়ে কাপড় নেই, অথচ রোজা রাখে। এই ওয়াজগুলো লাগবে না? লাগবে না? তাহলে এই মেয়েগুলোকে বাঁচাবে কি করে তুমি? আমাদের ঘরের মেয়েদের যদি এই অবস্থা হয়, শুধু ফাতেমার ওয়াজ শুনে দিয়ে কি করবো? অতএব এই জন্য একটু বলা, রাগ করবেন না, ভুল বুঝবেন না। দিনকাল খারাপ, আখেরি জামানা, কিয়ামতের আলামত সব আসছে।
বেশি লম্বা চওড়া না। যে সমস্ত ভাইয়েরা আশেপাশে আছেন, বাড়িতে আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন সারা রাত্রি দেশের বড় জলসা হয়, জেনারেটর, লাইট, মাইকিং বিরাট করে হয়, তখন তো গ্রামের ছেলেদেরকে পাওয়াই যায় না। সব কুটুম নিয়ে ব্যস্ত, শালি নিয়ে ব্যস্ত, সেলুন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আজকে একটা ছোট দোয়ার মাহফিল, কি হচ্ছে? ব্যক্তিগত মাহফিল হলে কি হবে এতে? আপনি এসে বসুন, আজকে কিছু আল্লাহ রসুলের কথা শুনে যদি আপনার মনে আল্লাহর ভয়ভীতি ঢুকে, আজকে আপনার মনটা পরিবর্তন হয়ে গেলে আপনাকে আল্লাহ হেদায়েত করে দেবে। আল্লাহ আপনাকে হেদায়েত করে দেবে, আর ওটাই আপনার নাজাতের রাস্তা হবে। সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. মনে বড় আশা ছিল যাব মদিনায়, ভক্তি আছে নাই রে শক্তি, কেমনে যাব মদিনায়। দিল যে আমার ঝলসে গেল, নবীর দেখা হলো না, মন যে আমার পাগল পারা, যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آله سيدنا أي كلمات الفريات أي كلمات الفريات কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ তাজদারে মদিনা। নূর নবীজি ছোটবেলায়, নূর নবীজি ছোটবেলায়
ছাগল চড়ায় ময়দানে, আর ফেরেশতারা দেখবে বলে লুকিয়ে থাকেন কোনখানে। মেঘ এসে ছাওয়া করে, মেঘ এসে ছাওয়া করে নূর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। মক্কা ছেড়ে দয়ার নবী, মক্কা ছেড়ে দয়ার নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানী উলামা ইকরাম, হাফিজ কোরআন, মসজিদের ইমাম, মুসল্লি ইজাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, ইসলামের ঘরের নওজওয়ান যুবক তরুণেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক পবিত্র রাত্রিতে ক্ষুদ্র একটি দোয়ার মাহফিল, সওয়াবের সাথে মাহফিল, আল্লাহ তার গুটি কয়েক গুনাহগার বান্দা বান্দীদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদা করে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারিফ করার সাথে সাথে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে হাজার হাজার দরুদ এবং সালামের নজরানা পেশ করি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার ভাই ও বাবাজিরা, আজকের দোয়ার মাহফিল আমার থেকে আপনারা ভালো অবগত আছেন। যে বাড়িওয়ালা আমার ভাই আজকে দোয়ার মাহফিল দিয়েছে, ওনার মুরব্বীরা, আব্বাজান, আরো যারা সব দুনিয়া থেকে চলে গেছে, তাদেরই সওয়াব রিসানের উদ্দেশ্যে আজকে দোয়ার মাহফিল। দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে, নাকি বছর হয়ে গেছে নাকি না আরো বেশি? 2 বছর, 2 বছর হয়ে গেল দোয়ার মাহফিল, সওয়াব রিসানের মাহফিল। আমার ছোট ভাই বলছিলেন, আমার আপনার সকলেরই জানা, যারা কবরে চলে যায় তারা খাওয়ার আশা করে না, পড়ার আশা করে না। তারা দুনিয়ায় যখন বেঁচে থাকে তখন তাদের আশা হয় ছেলেটাকে কষ্ট করে বড় করেছি, মানুষ করেছি, আমরা সেই সময় ভালো মন্দ খেতে পারি না, এখন আল্লাহ খাওয়াচ্ছেন তিলমোনা তিলমুঠো, একটু ভালো মন্দ নিশ্চয়ই করে খাওয়াবে। ছেলেরা আশা করে না, করেনি মুরব্বীরা যারা বেঁচে আছে? ঈদের দিনে একটা নতুন জামা কাপড়ের আশা করে। দুনিয়ায় যখন বেঁচে থাকি, যখন কবরে চলে যায় তাদের আশা থাকে ছেলে মেয়েদের কাছ থেকে, কিন্তু আশাটা পরিবর্তন হয়ে যায়। দুনিয়ায় বেঁচে থাকতে খাওয়া দাওয়ার একটা পোশাকের আশা, কবরে যাওয়ার পরে তার ছেলে মেয়েদের মুখের পানে তাকিয়ে থাকে একটু দোয়ার আশায়, সওয়াবের আশায়, নেকির আশায়। কেন? মরণের পরে সব ইবাদত, তার নিজস্ব ইবাদত সব বন্ধ হয়ে যায়। ছেলে মেয়েদের তরফ থেকে যতটুকু তারা দুনিয়ায় করে, যখন সওয়াব বখশায় আল্লাহ ওগুলোকে তাদের কবরে, তাদের রূহ মাবারাকে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই যে দুয়ার মাহফিল, এই ওয়াজ ও নসিহতের মাহফিল, মুরব্বীদের সওয়াব রিসানি মাহফিল, 41 দিন হলে সওয়াব রিসানি করা হয়, 21 দিন হলে সওয়াব রিসানি করা হয়, 3 দিন পার হলে একটা সওয়াব রিসানি করা হয়। দুয়ার মাহফিল, এই সওয়াব রিসানির উদ্দেশ্য মাইয়েতে
রূহ মোবারককে খুশি করা। দুনিয়ায় ভুল ত্রুটি যদি কিছু করে থাকে সওয়াব রিসানি বদৌলতে আল্লাহ যেন রহমান রহিম, তার নাম গফুর রহিম, আল্লাহ যেন ক্ষমা করে দেয়, মাফ করে দিয়ে তাকে নাজাত দেয়, এই উদ্দেশ্য নিয়ে করা হয়। আমাদের এলাকায় একটা প্রচলন, আমাদের এলাকায় একটা রেওয়াজ, 41 হলে সওয়াব রিসানি নিয়েতে একটা খানা খাওয়ানো হয়, তাই তো নাকি হয়? কিছু মানুষ বলে বেদাত, চলবে না, কোরআন হাদিসে নাই। এটা কোরআন হাদিসে খোঁজার বিষয় না, কোরআন হাদিসে খোঁজার বিষয় নয়। একজন বক্তা ওয়াজ করছে, কি শুনলাম, প্রশ্ন করছে কেউ, বলছে 41-এ খানা খাওয়ানো চলবে না চলবে না? সে বক্তা বলছে হ্যাঁ চলবে, চলবে, তবে যদি কবরবাসীকে কবরে আযাব বেশি করে হয়, এটা যদি করতে চাও তাহলে খাওয়াবে খানা। কবরবাসীর কবরে আযাব বাড়ানো হয় খানা খাওয়ালে, হ্যাঁ বাড়বে। যদি আপনার নিয়ত থাকে আমার এই গ্রামে যত ধনী লোক আছে তাদেরকে 41 দিনে ডেকে খাওয়াবো, আর আমার ঝি জামাই বিয়াই বিয়ে এদেরকে ডেকে একটু খানা খাওয়াবো, তাহলে বাড়বে। কিন্তু যদি 41-এ সওয়াব রিসানি নিয়তটা একটাই, গরিব এতিম অসহায় মিসকিন যারা আছে, যারা অসহায় আছে তাদেরকে দাওয়াত করে আগে খাওয়ানোর নিয়ত। এবারে গরিব এতিম মিসকিন খাবে, আর আমার পাড়াতে আত্মীয় যারা আছে তাদেরকে বাদ দেবো, মেহমানদারি, তাদের মেহমানদারি। আমার পাড়াতে যারা ধনী আছে সওয়াব রিসানি করছি, তো অতএব ধনীকেও দাওয়াত করে খাওয়ানো চলবে, বলুন সুবহানাল্লাহ। আপনি সওয়াব রিসানির জন্য মূল উদ্দেশ্য গরিব এতিম মিসকিনদেরকে আপনাকে দাওয়াত করতে হবে। পাড়ার কোনো গরিব এতিম মিসকিন বাদ দিয়ে আপনি অন্য জায়গায় দাওয়াত করে এসে খাওয়াবেন, তাহলে কিন্তু এতে সওয়াব মিলবে না, হিতে বিপরীত হবে। পিরানে তরিকাদের মত গরিব এতিম মিসকিনকে খাইয়ে তাদের অন্তর যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক কবরবাসীকে খুশি করে দেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্যে পিরানে তরিকাদের মত হলো এই 41 দিন পর্যন্ত একটু বেশি বেশি করে সওয়াব রিসানি করবেন। মাইয়াতের উদ্দেশ্যে 3 দিন হওয়ার পরে সওয়াব রিসানি করা হয়। ও জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, সওয়াব রিসানি কিছু খতম করা হয়, কোরআন শরীফ পড়া হয়, দোয়া দরুদ শরীফ পড়া হয় মাইয়াতের জন্য। সওয়াব রিসানি নিয়েতে 3 দিনের পরে সওয়াব রিসানি করা হয়, 3 দিনের দিনেও করা হয়, 21 দিনের দিনেও করা হয়, 41 দিনের দিনেও করা হয়। কেন করা হয়? যখন আল্লাহ পাকের কোন বান্দা কোন বান্দিকে কবরে শোয়ানো হয়, চা খাওয়ানো হয়েছে, মন মেজাজ উল্টো দিকে চলে যাবে, আমারও আশা হবে না, আপনাদেরও আশা হবে। হ্যাঁ, এখন করে চা খাওয়ানো দরকার নেই। আজকে ডেকে ঢুকে নিয়ে এসছি একটু ওদের চা খাওয়াবো বলে, ডেকে ডেকে নিয়ে এসছি একটু সওয়াব রিসানি শরীর করে একটু দুটো কথা বলবো, আবারও খাওয়ানো হবে সবাইকে লাস্টে। আর কনকনে ঠান্ডা শীত নাই, কনকনে ঠান্ডা শীত নাই। শোনে যে কথা বলছি, কবরে রাখা হয়, মাটি দিয়ে চলে আসা হয়, 1 দিন 2 দিন 3 দিন। একটা মানুষ যদি মরে যায়, ইন্তেকাল হয়ে যায়, যদি তার লাশটা 1 দিন রেখে দেওয়া হয়, 2 দিন রেখে দেওয়া হয়, আস্তে আস্তে চেহারাটা খুলতে থাকে। খুলে না খুলেনি? আল্লাহর নেক বান্দা যারা ওলি বান্দা তাদেরটা বাদ দেন, কেন আল্লাহর ওলিরা তারা মরার পরেও তারা জিন্দা থাকে কবরে, বলুন সুবহানাল্লাহ। আমাদের মেদিলা হুজুর কিবলা ফুরফুরা শরীফে 3 দিন লাশ মোবারকটা রাখা ছিল, কোনো এসির ভিতরে নয়, কোনো বরফের ভিতরে নয়। আমরা তখন পড়াশোনা করি ফুরফুরা শরীফে, 3 দিন লাশ মোবারক ছিল, দরদর করে হুজুরের চেহারা মোবারক থেকে ঘাম ঝরে যাচ্ছিল, মনে হচ্ছিল না মুক্তা ঝরছে শরীর থেকে, যারা পরিমাণ। হুজুরের শরীরে কোনো বিকৃত ঘটে না। হুজুর যখন হায়াতে ছিলেন, আগে একটা পক্স হয়েছিল, আগেকার মানুষ যারা এখনো বেঁচে আছে কিছু কিছু জায়গায় দেখেছি, এটা পক্স হয়েছিল তাদের। সেই পক্সের যে দাগগুলো গর্ত গর্ত হয়ে শরীরের মধ্যে আছে, তো হুজুর কিবলার চেহারাতে ওই রকম ছোট ছোট ফটা ফটা, জানি না কি হয়েছিল, একটা দাগ ছিল।
তো ইন্তেকালের পরে হুজুরের ওই দাঁতগুলো পুরো মিসমার হয়ে একবারে প্লেন নূরান্বিত হয়ে গেছিল, বলুন সুবহানাল্লাহ। দেখেছিলাম তাদের অবস্থা। কিন্তু আমরা যারা বদকার, যারা গুনাহগার, যেগুলো মরছে, একদিন দুদিন লাশ রয়ে যায়, দেখেছি আস্তে আস্তে ফুলে মোটা হয়ে যায়, যায় না যায়নি? কবরে যখন 3 দিন হয়ে যায়, কবরের বয়স যখন 3 দিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীকে তার কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক জিন্দা করেন। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আয়নাতে আমি আপনি যেমন মুখ দেখি, নিজের চেহারাটা দেখি আয়নাতে, চেহারাটার দাগ আছে না নাই, চেহারাটা রোগা না মোটা, আল্লাহ পাক কবরবাসীকে 3 দিনের ভিতরে নিজের চেহারাটা আল্লাহ পাক দেখান। বান্দা, তো চেহারাটা দুনিয়াতে কেমন ছিল, আজকে তুই কবরে চলে এসেছি, এ বান্দা বান্দিরে, তোর চেহারাটার অবস্থাটা দেখ। আল্লাহ পাক তার কুদরতি আয়নার ভেতরে বান্দার লাশ, বান্দার চেহারাটাকে, বান্দার শরীরটাকে আল্লাহ দেখাতে থাকেন। 3 দিনে ফুলে গেছে, নিজের চেহারাটা নিজে দেখছে, নিজের চেহারা ফুলে গেছে দেখে ওর নিজেই কিন্তু ভয়ে কবরে থরথর করে কাঁপবে আর চিৎকার করবে। আল্লাহ পাক দেখাবেন, দেখ তোর দুনিয়ার চেহারাটা আর এখন কবরের চেহারাটা মিলা, তোর কেমন অবস্থা, চেহারা দেখে নিজে ভয় খাবে। আল্লাহ পাক, আমি এটা কি দেখলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, একবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন, একবার আমাকে ছেড়ে দেন। আমি জানতাম না, বুঝতাম না কবরের খবর, যে এরকম কবরের ভেতরে যে এই অবস্থা, আল্লাহ আমি জানতাম না। তবে আল্লাহ আমাকে একবার ছাড়ে, আমি একবার যাব আমার ছেলে মেয়েদের কাছে গিয়ে তাদেরকে বলে দিয়ে আসবো, তারা যেন আর ভুল না করে। যত আমার সম্পত্তি আছে আমার ছেলে মেয়েদেরকে বলে দিয়ে আসবো, তারা যেন সব সম্পত্তি আল্লাহর রাস্তায় খায়রাত করে দেয়, নিজের জন্য যেন কিছু না রাখে। সব বলে দিয়ে আসবো, যেন নিজের জন্য কিছু না করে দুনিয়াতে, সব আখিরাতের জন্য যেন করে। আল্লাহ আমি বলবো, আল্লাহ আমাকে একবার ছাড়ো। আল্লাহ বলবেন, বান্দা 30 পারা কোরআন শরীফ আমার পক্ষ থেকে আমি পাঠিয়েছি। 63 বছর হায়াতের জিন্দেগিতে আমার বন্ধু তোদের কাছে কবরের ভেতরের খবর সব জানিয়ে দিয়েছে। এ বান্দা, আলেম ওলামারা তোদের কাছে কবরের খবর বলেছিল, কবর কঠিন জায়গা। মসজিদের ইমাম সাহেব তোদেরকে প্রত্যেক জুম্মায় বলেছিল যে কবরের খবর এরকম, কবরের অবস্থা এরকম, কবরের আযাব ভয়ঙ্কর আযাব। আমার নবী বলেন, ওই দুনিয়ার মানুষেরা, কবরের আযাব যদি কেউ একবার কানে শুনতে পেত, কবরের আযাব যদি কেউ একবার দেখতে পেত, দুনিয়ার ওই মানুষটা আর খাওয়া দাওয়া করতে পারত না। কবরের আযাব যদি শুনতে পেয়ে যেত, ওই মানুষটা আর ঘুমাতে পারত না, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়াতো। এটা আমার রাসূলুল্লাহর কথা। আমার রাসূল কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে আমার নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, আল্লাহ পাক আমার নবীকে সমস্ত কিছু দেখিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। নবী কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমার আল্লাহ দেখান নবীকে। নবী দেখেছেন কবরে আযাব হচ্ছে, দেখে সাহাবাদেরকে বলেছেন, এই সাহাবারা, এই কবরগুলি আযাব হচ্ছে, জানো, ভয়ঙ্কর আযাব। রাসূলুল্লাহ দোয়া করতেন। তাহলে কবরের খবর আল্লাহ নিজে জানিয়েছেন 30 পারা কোরআনের ভিতরে। আমার রাসূলুল্লাহ 63 বছর হায়াতের জিন্দেগিতে তেনার মুখের বাণী, হাদিস 86 তার হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খুল্লাম আলোচনা করে গেছে, সেই আলোচনা শুনিয়ে দিয়েছে। বান্দা, এই শুধু ইমাম সাহেবরা, আলেম সাহেবরা, পীর মাশায়েখরা তারা কবরের কথা বলেছে, কিন্তু কবরের আযাবটা যে কেমন এটা বাস্তবে তোদেরকে দেখাতে পারে না। যে হ্যাঁ, দেখাতে পারে না। এই দেখাতে পারে না বলে তখন বিশ্বাস, হুজুর কি বলছে, বিমাসের ছাত্র কবরে কি হবে না, ও কি করে জানলো? তখন বিশ্বাস করতে না যে সত্যি কবরে এরকম হবে, এটা মানতে না।
কেন? যদি কোনো ইমাম সাহেব যদি বলে চতুর্থ কবরে দেখাবো, কবরের আযাবটা কেমন হচ্ছে একটু দেখাবো, আচ্ছা যাকে দেখিয়ে দেবে, আচ্ছা সে আর জীবনে অন্যায় করতে পারবে? তাহলে কিন্তু খবরগুলো বুঝাতো কবরে এরকম হবে, এরকম আযাব হবে, এরকম শাস্তি হবে, কবরে 99টা সাপ আল্লাহ পাঠাবে, আজদা সাপ, সে সাপ একবার দংশন করবে, একদম কিয়ামত পর্যন্ত 41 দিন পর্যন্ত ছটফট ছটফট করবে বিষক্রিয়ায়, জ্বালা যন্ত্রণায়। হ্যাঁ, এসব কথাগুলো বলতো, কিন্তু প্র্যাকটিক্যালি তাকে দেখাতে পারতাম না। আল্লাহ বলবে বান্দা, ইমাম সাহেবরা তোদের কাছে বলেছিল, কবরের ভেতরের খবর তোদেরকে বলেছিল, দেখাতে পারে না তারা, আজকে নিজের কবরের ভেতরে এসে নিজের অবস্থাটা নিজে দেখতে পেয়ে ভয় লাগছে বুঝি, এবার তুই যাবি দুনিয়ায়। না না, এটা দুনিয়া নয়, এটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এটা হলো আখিরাতের প্রথম ময়দান। এখান থেকে যখন ইচ্ছা মন চাইবে কোথাও যাব না, এটা হবে না, এটা হলো কবর। বান্দা কিয়ামত পর্যন্ত তোকে কবরের ভেতরে থাকতে হবে, যাওয়ার কোনো খবর নাই। থাক এখন তুই, এখন নিজে দেখে ভয় লাগছে তো, না হলে তো ভয় করতি না। শুধু আমি আল্লাহ তোকে দেখাচ্ছি এই জন্য দেখ, বিশ্বাস করছি না তো আলেমদের কথাগুলো বিশ্বাস করতি না, হুজুরদের কথা বিশ্বাস করতি না, তখন তার আমি তোকে দেখাতে পারি না, তুই কবরে এই কি একবার দেখ, তখন দেখি দিলে তো তুই ভালো হয়ে যেতে। বিশ্বাসের নাম হলো ঈমান, কথা ঠিক কিনা বলে? ভালো কথা, বিশ্বাসের নাম ঈমান। তাহলে তুই বিশ্বাস করছিলি না, তাহলে আজকে তুই দেখে বলছিস হবে না, থাক, আল্লাহ আবার তোকে ওই অবস্থায় রেখে দেবে। এই জন্যে হাক্কানি আলেমরা, পীর মাশায়েখগণেরা এই 3 দিনের দিনে একটু সওয়াবের কথা বলেছে। কেন? ওই মাইয়ের দেখে, নিজের অবস্থা দেখে খুব চিৎকার করে, কাকুতি মিনতি করে, সওয়াবের আশায়। ওই সময় সওয়াব বক্সানো ছেলে মেয়েদের তরফ থেকে কর্তব্য, এই জন্য সওয়াব সানি করা হয়। আমার দোয়া, ইমামের দোয়া, হুজুরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। নিজের ছেলে মেয়েরা যদি একটু চোখের পানি ফেলে বাংলাতেও বলে, আল্লাহ আমার আব্বার আজকে 3 দিন হয়ে গেছে, আল্লাহ আমার মায়ের আজকে 3 দিন হয়ে গেছে, জানি না কি অবস্থা আছে, আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দাও। রসুল বলছে তার এই মুখের কথাটা আল্লাহ কবুল করে নেবে গ্যারান্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন পরে পরে কবরে বান্দা থাকতে থাকবে। 3 দিন যখন বয়স, চেহারাটা ফুলে যাবে, কলা গাছের মতো মোটা হয়ে যাবে, কলি ব্যাগের মতো মোটা হয়ে যাবে, চামড়াটা ফাটবো অবস্থা হয়ে যাবে, ফুলে পেটে ঢোল হয়ে যাবে। এই অবস্থায় আল্লাহ তাকে রেখে দেবে, আর বান্দা নিজের অবস্থা দেখতে পাবে না। 21 দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দাকে নিজের চেহারাটা আল্লাহ দেখাবে। 21 দিন বয়স কবরে আল্লাহ ওই বান্দাকে বলবে আরেকবার দেখ। আল্লাহ তার কুদরতি আয়না ফিট করবে নিজের চেহারাটাকে দেখার জন্য, বান্দা নিজের চেহারা দেখবে। 21 দিনের দিনে ওই চেহারা ফুলে গেছিল 3 দিনে, এবার ফেটে গিয়ে ওই গোস্তগুলো শরীর থেকে ঝরে খসে খসে ওই কবরে পড়ে থাকবে, গায়ে ঝরবে, পোকামাকড় এসে কুরে খাবে। এই দৃশ্যখানা ও নিজে দেখবে কবরে 21 দিনে। 3 দিনে দেখে যা ভয় লেগেছিল, 21 দিনে ওই মাইয়ে আরো চিৎকার করতে থাকবে, ঝরঝর করে কাঁদবে, চিৎকার করবে। আল্লাহ নবী এই জন্য বলেছিলেন, কবরের আযাব এমন ভয়ঙ্কর আযাব, কবরবাসীর চিৎকার এমন ভয়ঙ্কর চিৎকার, যদি কেউ কানে শুনতে পেত ও আর নিজে ভয়ে খেতে পারতো না, ঘুমাতে পারতো না। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াতো, আমার কি হবে, আমার কি হবে। নবী আমার বলেন, যদি কবরের আযাব আল্লাহ শুনিয়ে দিতেন কাউকে, বান্দাদেরকে, মানুষ মারা গেলে আর তাকে কবর দিতে যেত না ভয়ে, কবর দিতে পর্যন্ত আর ভয় যেত না। যদি আযাবটা কবরে, এই কবরের আযাবটা কেমন যদি শুনতে পেয়ে যেত। নবী বলে, তোমাদেরকে এই জন্য শোনাই না, আমার আল্লাহ আমাকে পাষাণ করে দিয়েছে, আমার সিনাকে মজবুত করেছে, আমি যেন তোমাদের কাছে বলতে পারি। এই জন্য আল্লাহ আমার হৃদয়টাকে মজবুত শক্ত করে দিয়েছেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন এবং কবরের আযাবটা শুনিয়ে দিয়েছে। নবীকে কবরের আযাব দেখিয়েছে এবং আল্লাহ শুনিয়েছেন আমার নবীকে, কিন্তু দেখানো এবং শোনানোর আগে আমার নবীর হৃদয়টাকে মজবুত করে দিয়েছে, শক্ত করে দিয়েছে, যাতে অধৈর্য না হয়,
অস্থির না হয়ে যায়। আপনাদের অসুবিধা হচ্ছে কি? বেশি রাত করবো না, 10টার মধ্যে দোয়া করবো। এই 9টা তার আগে করে দেবো, 9টা 13 বাজছে, 10টা পর্যন্ত হবে তো? হ্যাঁ, যিনি রান্না করে তিনি আগুলছে না পালিয়ে গেছেন কি জানি আছে, কেন উনি নাকি বলছে একটু তাড়াতাড়ি করলে ভালো হতো, মানে বলছিল সেটা তো ওনার মুখ থেকে শুনি। যাক মাশাআল্লাহ, দোয়া করে দেবো, সব রেশানি মাহফিল। তবে এই কবরের কথাটা একটু শোনে, আমরা তো ভয় করিনি, যার কারণে অবস্থা। আল্লাহ নবী বলেন, নিজেরা যদি বাঁচতে চাও নিজেরা গোনা থেকে, হুজুরের ওয়াজ শুনে কেউ গোনা থেকে বাঁচতে পারবে না। অন্তত দিনে একবার করে কবরস্থানে যাও, মা বাবার কবরের ধারে যাও, কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াও, ওই কবরবাসীদের কথা স্মরণ করো, আর নিজের যে মৌত হবে এটা বারবার স্মরণ করো। যদি কেউ দিনে একবার করে কবরস্থানের পাশ দিয়ে গিয়ে হকিকতে নিজে চিন্তা করে, ওই ব্যক্তি গোনা থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ, গোনা থেকে বেঁচে যাবে। হ্যাঁ, তবে ভয় থাকতে হবে। কবরের পাশ দিয়ে শুধু হেঁটে চলে যাবে নয়। এখন তো আমাদের ঘরে ছেলেরা কবরস্থানের পাশ দিয়ে যায়, মোবাইলে কানেতে, বুঝতে পেরেছেন, হেডফোন লাগিয়ে দিয়ে এমন ড্যান্স শুরু করে দিয়েছে, ও বুঝতেই পারে না কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে, ও বুঝতেই পারে না। হ্যাঁ, আমাদের ছেলেরা দেখি রাত্রেবেলা কবরস্থানের পাশ দিয়ে যেতে অনেকে ভয় করে, বুঝতে পেরেছে। যখন কবরস্থানটা যখন পার হচ্ছে দেখি জোরে গান বাজিয়েছে, সাহস, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, বুকে একটু সাহস হচ্ছে, জোরে আওয়াজ হচ্ছে, হ্যাঁ, মনে করছে আমার সঙ্গে অনেক লোক যাচ্ছে, এইভাবে যাচ্ছে, বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের অবস্থা। হাত খুলবে তো আর কি করবে। তো যাই হোক, যে কথা বলছি শোনেন, 21 দিনের মাথায় অবস্থা খারাপ। বান্দা আল্লাহ পাকের দরবারে কাঁদবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে একবার ছেড়ে দেন, আমি দুনিয়ায় একবার ফিরে গিয়ে আমি খবরটা সবাইকে জানাই, আমি আমার সম্পত্তি যা কিছু আছে নিজে হাতে দান করে দিয়ে চলে আসি। আল্লাহ বলে, বান্দারে এটা দুনিয়া নয়, তোকে আমি ছেড়ে দেবো, যেখানে সেখানে তুই যাবি না। আমি আল্লাহ শুধু তোকে দেখাতে চাইলাম, এই শরীরের কত গরম দেখিয়েছিলি, এই শরীরের কত বাহাদুরি দেখিয়েছিলি, এই রূপের কত চর্চা করেছিলি, এই রূপ কতজনকে দেখিয়েছিলি। বান্দা আজকে তোর রূপের সে অবস্থাটা দেখ, বস্তুগুলো ঝরে ঝরে কবরের পাশে আস্তে আস্তে করে পড়তে থাকবে, পোকামাকড় কুরে কুরে খেতে থাকবে। বান্দা দেখে আল্লাহ পাকের দরবারে তত্তর করে কাঁদবে, ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ একবার ছাড়ো আমায়, আল্লাহ একবার ছাড়ো আমায়। আল্লাহ বলবে, বান্দা ছাড়ার জন্য এটা দেখায় না, বান্দা শুধু বাস্তবটা এখন দেখ। আলেমরা এই দৃশ্যটা শুধু তোদেরকে দেখায়নি বলে তোরা বিশ্বাস নেই, এখন দেখে বিশ্বাস হচ্ছে, ছাড়া যাবে না, থাক। 21 দিনে এই জন্য পীর মাশায়েখদের আকীদা হলো মাইয়াতের জন্য একটু সবরেশানি করবো, এই জন্য খুব বিপদ তাদের, খুব কষ্টের মধ্যে থাকে। আল্লাহ যদি রহম করে এই সওয়াব রেশানি ওসিলায় তাকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। 41 দিন পর্যন্ত আল্লাহ পাকের একবার দেখুন, 41 দিনের শেষ দেখা দেখিয়ে দেন বান্দা, কিয়ামতের আগে পর্যন্ত নিজের চেহারা দেখতে পাবে না। আয়নাতে যেমন ভাবে মুখ দেখে নিজের চেহারা দেখি, আর দেখা হবে না। 41 দিনে কবরের বয়স হবে বান্দা বান্দি। আল্লাহ পাক বলবেন, আর একবার দেখাতে হবে। আল্লাহ তার কুদরতে আয়না ধরবেন, বান্দা চেহারাটা 21 দিনে দিনে দেখেছিলি, আজকে 41 দিন বয়স হলো, আর একবার তো চেহারাটা দেখে নে। বান্দা চেহারা খানা দেখবে, আর বস্তু কিছু নেই, হাড়ের বান্ডিলটা মাত্র পড়ে আছে, খাঁচাটা পড়ে আছে, কঙ্কালটা পড়ে আছে। এই কঙ্কাল এমন অবস্থায়, কঙ্কাল দেখেছেন তো নাকি? দেখলে ভয় লাগবে না, লাগবে না? হ্যাঁ, কয়েকটা কার্টুন মাঝে মাঝে, মানে আমার ছোট ছেলে কার্টুন দেখাতে, বুঝতে, ভূতের কার্টুন আছে, এই ভূতের দেখো কতগুলি ভয় লাগছে। কঙ্কাল, হাড়ে একটা ধাঁচা কম্পিউটারে সেটিং করে এটা দেখায় বাস্তবে। আর যারা মোটামুটি দেখেছেন এইরকম দৃশ্য অনেকে দেখেছেন বাস্তবে, কবরের ভিতরেও কবর কাটতে গিয়েও অনেক সময় খাঁচা বেরিয়ে যায়। আমি দেখেছিলাম ছোটবেলায় একটা, আমাদের গ্রামে একজন মারা গিয়েছিল, আমি নামও বলতে পারবো না কে সে, বুঝতে পেরেছেন। তো কবরটা ধসে গিয়েছিল,
তো কবরটা ধসে যাওয়ার পরে একবার আমাকে নিয়ে গেছিল সব গ্রামে, আরো সব দেখতে গেছিল। আমরা তখন বাচ্চা, যখন দেখছি উকি মেরে শুধু মাথাটা দেখতে পাচ্ছি, চোখগুলো তো আর নেই, মানে চোখের অবস্থাটা কেমন, মুখের অবস্থাটা কেমন, একদম বিভৎস। আমি সেই যে তখন ভয় কিছু না, আজও সেটা আমার মনে আছে। সে অবস্থায় সে আজও আমার মনে আছে সে কথাটা, কি ভয় লেগেছিল দৃশ্যটা দেখে কবরে, বুঝতে পেরেছি? তাহলে এই খাঁচাটা পড়ে থাকবে, আল্লাহ দেখাবেন বান্দাকে, দেখ বান্দা নিজের খাঁচাটা দিকে কাঁদবে, আল্লাহ আজ জীবনে আমি ভুল করব না, আল্লাহ আপনি আমাকে একবার ছেড়ে দেন, আমার সম্পত্তি যা কিছু আছে আমি তোমার রাস্তায় দান করে দেবো, আমার ছেলে মেয়েদেরকে বলবো জীবনে যেন অন্যায় না করে, ভুল না করে, হারাম জিনিস না করে, আল্লাহ আমি তাদেরকে বলবো। আল্লাহ বলবে হবে না বান্দা, কবরে যেরকম খাঁচা হয়ে যাবে, আমার আলেম বান্দারা বলেছিল, ইমাম বান্দারা বলেছিল, তোরা তো কোনো বিশ্বাস করতি না, উড়িয়ে দিতি গায়ের জোরে, ক্ষমতার বলে উড়িয়ে দিতি, মানতি না, আজকে শুধু দেখালাম, দুনিয়ায় তোরা মানিস না বলে দৃশ্যটা দেখালাম। ওই অবস্থায় 41-এ পীর মাশায়েখদের আকীদা হলো একটু সওয়াব রেশানির দরকার, ওই সময় মাইয়ের সওয়াবের জন্য বড় কাকুতি মিনতি করে, ওই সময় যদি সওয়াব আল্লাহ পৌঁছায় কারোর মাধ্যম দিয়ে, আল্লাহ কবরবাসীকে একটু শান্তি দেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সওয়াব রেশানি করা। কবর কঠিন জায়গা, নামাজ পড়তেই হবে, রোজাটা রাখতে হবে। আমি নামাজ পড়ার কথা বারবার বলবো না, অনেকে বলে নামাজের কথা কেন বেশি বলো না, নামাজের কথা আমি বেশি বলবো না। কেন? আল্লাহ কোথাও নামাজ পড়লে গ্যারান্টি জান্নাত দেবে, আল্লাহ একটা আয়াত নাজিল করে না। আল্লাহ বলেছেন নামাজ পড়তেই হবে, না পড়লে আমি হিসাব নেব। এ কথা শুনছেন কি বলছি? কিন্তু নামাজ পড়লে তোদিকে জান্নাত দেবে এটা বলে না। নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু গ্যারান্টি জান্নাত দেবে আল্লাহ এটা বলে না। আমাকে আপনাকে নামাজ পড়তেই হবে, এটা আমরা সবাই জানি না, জানি না বলে। রোজা রাখতেই হবে, রমজান মাসে রোজাকে আল্লাহ ফরজ করেছেন, এটা আমরা জানি, প্রত্যেকে রাখতেই হবে, না রাখলে পরে গোনা হবে। রোজা দিনের বেলা যদি না রাখে, কেউ দোকানে বসে বসে খায়, আর রোজাদার যদি পেরিয়ে যায়, এটা যদি দেখে, তার যদি মনে একটু আশা জেগে, উফ ছেলেটা কি সুন্দর খাচ্ছে রে, এর মনে যদি আশা জাগে, যত গোনা হবে এর সব তোমার নামে হবে। আর এই আশা জাগার পরে যদি ওই রোজাদার থাকতে না পারে, রোজাটা ভেঙেও দেয়, যত গোনা কিন্তু তোমার হবে, সবাই আমরা জানি, বুঝতে পেরেছি? একটা রোজা কেউ ইচ্ছা করে যদি না রাখে, এই 60টা রোজা রাখতে হবে তাকে। ইচ্ছা করে যদি একটা রোজা না রাখে, তাকে 60টা রোজা রাখতে হবে। আর 60টা রোজা যদি সে রাখতে না পারে, তাহলে 60টা মিসকিনকে একদিন করে সারাদিন, কিংবা 60 জনকে একদিন 3 বেলা পেট পুরে খাওয়াতে হবে তাকে, কাফারা আদায়, বুঝতে পেরেছেন? তাহলে কঠিন অবস্থা, তাই এগুলো আর বেশি আমি বলবো না। তবে আমার আপনার নবী জানিয়ে দিলেন, وعن سالم بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرمي من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري। আল্লাহ নবী বলেন, আমার উম্মতিরা, আমি নবীকে যারা ভালোবাসো, আমি নবীকে যারা মুহাব্বত করো, আমি নবীকে যারা মানো, আমার কাছে ওয়াদা করো, দুটো জিনিস তোমরা পালন করবে, দুটো জিনিস তোমরা মেনে চলবে। আমার কাছে শপথ করো, ওয়াদা করো যে আমি রাসূলুল্লাহর কাছে ওয়াদা করলাম, রাসূলুল্লাহর জন্য শপথ করলাম, দুইটা কথা মানবে, মা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদামাল্লাহুল জান্নাতা। বুখারী শরীফের হাদিস। ও ছেলেরা, আল্লাহর নবী বলেন, দুই চোয়ালের মাঝখানে যে বস্তু, এটার নাম হলো জবান, জিহ্বা। দুই চোয়ালের মাঝখানে কি আছে? জবান, জিহ্বা আছে। রাসূল বলেন, এই জবানটাকে তোমরা সংযত করো, কন্ট্রোল করো, জবানটাকে তোমরা হেফাজতে রাখো। আমার কাছে ওয়াদা করো যে আমি আর জবানে, জীবনে এই জবান দিয়ে হারাম জিনিস খাবো না, এই জিহ্বা দিয়ে আমি মিথ্যা কথা বলবো না। এই জিভ যদি
ঠিক রাখতে পারো, জবানটা, এই মুখটাকে যদি ঠিক রাখতে পারো, রাসূল বলছেন আমি ওয়াদা করছি তাকে না নিয়ে আল্লাহর জান্নাতে আমি নবী যাব না। ধরে বলেন না সুবহানাল্লাহ। কি করতে হবে? জবানটাকে ঠিক রাখতে হবে। মিথ্যা কথা বলবে না, গালিগালাজ করবে না, পরচর্চা করবে না, এই জবানে সুদের টাকা খাবে না, এই জবানে ঘুষের টাকা খাবে না, এই জবানে ছেলের বিয়েতে পনের টাকা নিয়ে খাবে না, এই জবানেতে মদ খাবে না, এই জবানে তাড়ি খাবে না, এই জবানে গাঁজা খাবে না, এক কথায় হারাম জিনিস এই জবানে দেবে না। আমি রাসূলুল্লাহর কাছে ওয়াদা করো, আমি রাসূলুল্লাহ তার জন্য ওয়াদা করলাম তাকে না নিয়ে জান্নাত যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বললেন আমি গ্যারান্টি তার জান্নাতের জামিনদার হব যে আমার কাছে ওয়াদা করে জবানটা ঠিক রাখতে পারবে। কথা শুনছেন? কিন্তু নবী বলেছে আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। অর্থাৎ নামাজ পড়তেই হবে, নামাজবিহীন জান্নাতে যেতে পারবে এটা কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন না যে নামাজ না নিয়ে জান্নাতে চলে যাবে, এটাও বলেন। নামাজ পড়তে হবে, জান্নাতে যেতে গেলে নামাজটা লাগবে, ওটা চাবিকাঠি। কথা বুঝতে পারছেন কি বলছি? ঘরে ঢুকতে গেলে দরজায় চাবি থাকলে ওই দরজা খাটিটা আপনাকে সঙ্গে রাখতে হবে, না হলে আপনি সব গাঁটরি গুটরি যা কিছু থাকার প্রয়োজন সব সরঞ্জাম নিয়ে চলে যাবেন, আর ঘরে যদি তালা লাগানো থাকে যে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, হবে না? হবে না, তালা খুলতে পারবেন না। তাহলে সব জান্নাতে যাওয়ার সব থাকবে, জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য সব নিয়ামত তোমার কাছে থাকবে, কিন্তু ঢুকতে গেলে যে চাবির খাটিটা লাগবে ওই চাবি খাটিটা যদি না থাকে সব নেওয়ার পরও দাঁড়িয়ে থাকতে হবে, হবে না? হবে না। তা রাসূল বললেন চাবি খাটি হলো নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরেও নবী কিন্তু বলে না তোরা আমার কাছে ওয়াদা কর, নামাজ পড়লে আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব, এই কথা বলে না। নবী বললেন জবানটা ঠিক রাখো, আমার কাছে ওয়াদা করে জান্নাতে নিয়ে যাও। ছেলেরা, জওয়ান, যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী দ্বিতীয় নম্বর বললেন তোমাদের দুই পায়ের মাঝখানে যে বস্তু আছে লজ্জাস্থানের কথা বললেন, দুই জায়গার মাঝখানে ওই লজ্জাস্থানটাকে তোমরা হেফাজতে রাখো, সংযত করে রাখো, হেফাজতে রাখো। অবৈধভাবে যেন কারোর সাথে সম্পর্ক করে যারা ব্যভিচার করবে না, এইরকম নাপাক রহিত কাজ করবে না। রাসূলুল্লাহ বলে আমার উম্মত উম্মতি যত বড় গুনাহগার হোক, আমার উম্মত উম্মতি যত বড় পাপী হোক, দুটো জিনিস যদি আমার কাছে ওয়াদা করে ঠিক রাখতে পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম আমার উম্মত উম্মতিটাকে আমি নবী না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি গুরুত্ব দিয়ে বেশি বলি এই জবানগুলো ঠিক রাখি আমরা, আর নিজেদের লজ্জাস্থানকে হেফাজতে রাখি, সংযত রাখি। যাদের জবান আর লজ্জাস্থান হেফাজতে রাখতে পেরেছে আল্লাহ তাদেরকে ওলি বান্দা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার মাহবুব বান্দা বানিয়ে দিয়েছে। আর নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, আলেম হব, জবান আর লজ্জাস্থান ঠিক থাকবে না, ওই ব্যক্তি নামাজ পড়ে ওলিও হতে পারবে না, নামাজ পড়ে কামিলাতের দরজা হাসিল করতে পারবে না, নামাজ পড়ার পরেও আল্লাহর নেক বান্দা হতে পারবে না, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে পারবে। যার জবান ঠিক আছে, লজ্জাস্থান ঠিক আছে, আল্লাহ তাকে একদিন তাকে পাক পবিত্র করে আল্লাহ মকবুলিয়াতের দরজা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন এই দুটো জিনিস ঠিক থাকলে ও যা গোনা হবে আমি রাসূল তার জন্য জিম্মাদার হয়ে যাচ্ছি, আমি আল্লাহর জান্নাতে তাকে না নিয়ে আমি নবী যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুটো জিনিস আমাদের ঠিক রাখতে হবে না? হবে না? আগে সবার আগে এই দুটো ঠিক রাখতে হবে, আর এই দুটোই আমাদের ঠিক রাখতে পারে না। এই দুটোই আমরা ঠিক রাখতে পারি। যে জবান ঠিক রেখেছে হয়তো লজ্জাস্থান ঠিক রাখতে পারে না, লজ্জাস্থান ঠিক রেখেছে জবান ঠিক রাখতে পারে না, অনেকে আবার দুটোই রাখতে পারে না। ও ছেলেরা, জওয়ান, যুবকেরা, মায়েরা, বোনেরা, ভুল বুঝবেন না। আমার ঘরের মায়েদের শুধু লজ্জাস্থান ঠিক রাখলে হবে না। আমার রাসূলুল্লাহ বলেন বেগুনা পুরুষ, বেগুনা মেয়ে, ছেলে যাদের সাথে বিবাহ চলবে না, যাদের সাথে বিবাহ হারাম, সেই সব লোক ব্যতীত যাদের সঙ্গে বিবাহ হালাল, এরকম বেগুনা পুরুষের, বেগুনা বেটা ছেলে যদি বেগুনা মেয়ে ছেলে মাথা চুলখানা দেখতে পায়,
যে মেয়েরা বেগনা পুরুষদেরকে মাথার চুলগুলো দেখায়, ওই মেয়েগুলো জান্নাতে যাওয়া দূরের কথা, আল্লাহ নবী বলেন জান্নাতের খুশবুটুকু তারা পাবে না। আমাদের ঘরের মেয়েরা আর কেউ বাদ থাকবে? আমাদের ঘরের মেয়েদের চুল কেউ দেখে না, কি বলেন? দেখেছে? খুলে দেখাচ্ছে সব, শুধু চুল চুল থাকলো তাহলে বলতেন আল্লাহ ওরা ভুল করে ফেলছে, মাফ করে দাও। ওরা চুল দেখাতে দেখাতে সব দেখিয়ে দিচ্ছে, দেখ কত দেখ। আমার ঘরের বিবি দেখছি একদিন মাথার চুলগুলোকে খুলে দিয়ে দেখছি ফাঁকে বসে আছে। কি গো? বলছে ভিজে গেছে। ফাঁকে দেওয়ালে বসার জায়গা আছে, পাঁচিলের ধারে একটু বসে আছে। এই চুল ফুল দেখে লোকে দেখলে কি বলবে? তুমি আমাকে কত পর্দার ভিতরে রেখেছো, আমাকে কাজ করতে হয়নি ঘরের ভিতরে, যে ফাঁকে কাজ করতে হয়নি, এই এত লোক এসছে তারা কি আমাকে দেখেনি? মানে দেখার সিস্টেম তো আছে নাকি? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন আজকে মেয়েরা কত স্বাধীন হতে চায়, এত স্বাধীন দেওয়ার পরে তারপরেও দেখো, বুঝতে পেরেছেন? তাহলে আমার ভাইরা বাবাজিরা, তাহলে শুধু নামাজের কথা বললে হবে না, রোজার কথা বলে চলে গেলে হবে না। কি আমাদের দিনে আল্লাহ আমাকেও ছাড়বে না, আপনাদেরও ছাড়বে না। হুজুরকে দাওয়াত করলে শুধু পেলেন ওয়াজ শুনবো বলে, হ্যাঁ, তোদের এই উদ্দেশ্য? আরে হুজুর একটু শুধু ওই কামানো যেন ভালো, বেশ প্লেন ওয়াজ করে বেশ ভালো কামিয়ে চলে আসার জন্য যে যা পরে করুকে যায়, আর তুই শুধু প্লেন শুধু টাকা নিয়ে পালিয়ে ওয়াজ করে ওদেরকে মনটা গলিয়ে দিয়ে হবে না, আল্লাহ ছাড়বে। মরণের পরে 5 শ্রেণীর মানুষের কবরে দেওয়ার পরে আল্লাহ পাক খানায় কাবা শরীফের দিকে মুখটা রাখবে না। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বী বাবাজিরা একটু কান খাড়া করে শোনেন। আমার আপনার মরণের পরে যখন কবরে শোয়ানো হয় কোন দিকে মুখটা করা হয়? সকলে বলে। যদি একটু উল্টো দিয়ে মুখটা ঘুরে থাকে, যতক্ষণ না বাঁকি বুকি দড়ি দিয়ে বেঁধে বুঁধে সোজা না করা যায় কাবার দিকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওকে তার কবরে শোয়াবে না। মুখটা এখন এদিকে ঘুরে আছে, সোজা আছে, একটু তাঁত দিয়ে বাঁধ দিয়ে ঘুরিয়ে হলো কাবার দিকে করে তারপরে কিন্তু আবার কবরে শোয়াবে। আবার কাপড়টা খুলে দেখবে যদি আবার ঠিক আছে না নাই, বুঝতে পেরেছি? যে দেখতে একটু ঘুরে গেছে ওই অবস্থাতে আবার ঘুরাবে। মানে কাবা শরীফের দিকে মুখটা, এটা শরীয়তের হুকুম, আল্লাহ কাবার দিকে মুখ রাখতে হবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত উম্মতিরা মরণের পরে কাবা শরীফের দিকে মুখ করে আমার উম্মত উম্মতিকে শুইয়ে দেবে। তবে একদল আমার উম্মত উম্মতির মুখখানা কবরে রেখে দেবে কাবা শরীফের দিকে মুখ করে। তারা যখন মাটি দিয়ে চলে আসবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাবা শরীফের দিকে মুখখানা রাখবে না। আল্লাহ তার কুদরতি ক্ষমতায়, আল্লাহ তার কুদরতি পাওয়ারে কাবা শরীফের দিকে মুখটা না রেখে অন্যদিকে ঘুরিয়ে দেবে। অর্থাৎ কাবার দিকে রাখবে না, অন্যদিকে ঘুরিয়ে দেবে। 5 শ্রেণীর মানুষের ভেতরে কয়েক শ্রেণীর মানুষ, 1 নম্বরে বলবো কারা মরলে কবরে রাখবে না, মুখটা কাবার দিকে রাখবে না, বলবো বলতে গেলে তো সব রাগ হয়ে যাবে, বুঝতে পারছেন? রাগ হবে, বললে হবে, রাগ যা হবে হবে তো হলে হয়ে গেল আমার, এই জন্যই তো আমি বলি। 1 নম্বরে ও জওয়ান যুবকেরা, ভাইরা বোনেরা, যারা সুদের টাকা খাবে, সুদের টাকা খাবে, মশলা এসছে 1 টাকা সুদের টাকা যদি কেউ খায়, 70 বার মায়ের সাথে ছেলে জেনা করলে যে গুনাহ, তার থেকেও বেশি গুনাহ 1 টাকা সুদ খাবে যে ছেলেটা। কথা বুঝতে পারছেন কি বলছি? তাহলে কত ভয়ঙ্কর গুনাহ। আচ্ছা, ছেলে কখনো মায়ের সাথে জেনা করতে পারে? তারপরও কেতাবে ফেকার কেতাবে মসলা কেতাবে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 70 বার জানা করলে নাউজুবিল্লাহ যে গুনাহ হবে তার থেকেও বেশি গুনাহ যে সুদের টাকা। ওই শুধু কোন মানুষ যখন মারা যাবে, দুনিয়ার মানুষ শরীয়তের বিধান অনুযায়ী তাকে কাফন পরিয়ে দিয়ে কাবা শরীফের দিকে মুখ করে কবরে শুইয়ে দেবে। কবরে শুইয়ে দেওয়ার পরে যখন চলে আসবে, আমার আল্লাহ সুদখোর মানুষদের মুখগুলোকে আল্লাহ কাবার দিকে রাখবে না, অন্যদিকে ঘুরিয়ে দেবে। কত খাবে খাও, এই কথাগুলো বলছি বিশ্বাস হচ্ছে না? কবরে গেলে ঠিক আল্লাহ দেখিয়ে দেবে, তখন আর বললে হবে না। তাই আজ কি করবো বাবা? 2 নম্বরে ছেলের বিয়েতে যারা পরের টাকা এইভাবে মেয়ের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে দাবি দিয়ে নেবে, ওই সমস্ত ছেলেরা যখন মারা যাবে তার
আল্লাহর নবী বলেন এমন উম্মতিরা ওই ব্যক্তিদের মুখখানা আল্লাহ কাবার দিকে রাখবে না, তার কুদরতি ক্ষমতায় অন্যদিকে ঘুরিয়ে দেবে। ওই নিকৃষ্ট পাপ জোর জুলুম করে মানুষের কাছ থেকে, হ্যাঁ, মেয়ে যেন বোঝা হয়ে গেছে, মেয়েরা যেন বোঝা। আজকালকার যাদের দুটো তিনটে মেয়ে হচ্ছে, বুঝতে পেরেছেন, তাদের কান্না, তাদের ঘরে কান্না বল উঠে গেছে, বুঝতে পেরেছেন। আমার গ্রামে এরকম শুনলাম, আমি এখন জানিনি, যে অমুকের একটা মেয়ে ছিল, আবার একটা মেয়ে হয়ে গেছে, ছেলের আছে, আবার একটা মেয়ে নিচ্ছে, আবার একটা ছেলে, তাদের সে কি চুল চামড়া না, কি মাথা চুকা, হ্যাঁ, কি কাঁদনা, বুঝতে পেরেছেন। কেন কাঁদছে? চতুর্দিকের একটা চিন্তা ভাবনা। এখন তো ছেলে একটা প্রত্যেকেরই সব, প্রত্যেকের একটা প্রয়োজন, হ্যাঁ, এটাও যেমন আছে, আবার এটাও কিন্তু আগে চিন্তা করে আল্লাহ দুটো হয়ে গেল, আবার একটা তিনটে, এখন নাই নাই করে এক একটা মেয়ে ছেলের বিয়ে দিয়ে তাকে একদম কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে আসতে 6 লাখ টাকা কম করে খরচা হচ্ছে, হচ্ছে না, হয়নি? তাহলে তিনটে মেয়ে মানে 318 লাখ টাকা, খাটলে দিন চলে। ফেরি করলে, মাছ ব্যবসা করলে, শুটকি মাছ ব্যবসা করলে, বুঝতে পারছেন, হাটে হাটে বাজারে বাজারে ঘুরে ব্যবসা করলে তার সংসার চলে। সেই ছেলেটা যখন তিনটে মেয়ে হয়ে গেছে, মাথায় হাত, আমি চিন্তা করে কিছু লাভ নাই। তুমি যেমন করবে তেমন ফল আল্লাহ দেবে, আল্লাহ তেমন ফল দেবে। তুমি তখন বিয়ে করেছিলে, তুমি তো আমার শ্বশুরের কাছ থেকে গলা টিপে পয়সা নিয়েছিলে, আর এখন মেয়ে ছেলে হচ্ছে বলে তোমার চিন্তা হবে না। ফায়সালা কে করে? আল্লাহ করে। আল্লাহ করে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ গেঁদে দাও না আমার ছেলে একটা শুধু জীবনে আমি চেয়েছিলাম, এই যে একটু বাস্তব কথা, আমার নিজের কথা আনতে এসছে, বুঝলেন। আমার শ্বশুরের 8টা মেয়ে ছেলে, কটা মেয়ে ছেলে? 8টা, একটাও ছেলে না, বুঝতে পেরেছি। তো এখন এই একটা একটা করে দেখতে 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 আল্লাহ 8টা মেয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন, 8টা মেয়ে দিয়েছে। এখন আমি এখন তার ঘরে বিয়ে করছি, আমাকে বিয়ে করার আগে অনেকে কিন্তু মানা করেছিল, ওর বংশে কোনো ছেলে নাই। বড় মেয়ে যে, হ্যাঁ, বুঝতে পেরেছেন, আমার বড় শালী, তার বিয়ে হচ্ছে মেদিনীপুরে, তারও দেখছি পরপর 3টে মেয়ে ছেলে, বুঝতে পেরেছেন। আমার মেজো শালী, তারও দেখছি পরপর 2টো মেয়ে ছেলে। আমি এখন সেজো, এখন যা তোর কপাল করতে একটা মৌলানা ছেলে, তুই এরকম ভর্তি দেখে দেখে করলি কেন? তোর বংশের ছেলেই পাবে না। আর ছেলেদের মালিক কে? আল্লাহ। যতই আল্লাহ মালিক হোক, আমি যতই মানুষ, সবাই যখন বলছে একটা মনের ভিতরে ভয় থাকবে না, থাকবে? আল্লাহ তুমি তো দেবে, কিন্তু যা বলছি যদি সত্যি সত্যি হয়, তাহলে আরো আমাকে বেশি করে লোক কথা বলবে না। আমি ফুরফুরা শরীফ গেলাম, আল্লাহ রবি মাদের জায়গা করছি, আল্লাহ তুমি সব পারো, আল্লাহ আমার কিছু চাইনি। এই কথাগুলো যাতে বলতেন, যাদের 8টা 10টা মেয়ে ছেলে হয়ে গেছে, যে তাদের বংশে ছেলে হবে না, এই কথাটা যেন বন্ধ করতে পারি আমি, মানে তারা যেন আর বলতে না আমাকে পারে। আল্লাহ প্রথমে একটা দিয়ে, তারপরে আমার 1000টা মেয়ে দাও, আর কোনো আমার কষ্ট হবে না, একটা অন্তত আমাকে প্রথম ছেলে দাও। ওখানে জিয়ারত করে দোয়া করলাম, বইতলে আস্তানায় খালসা দেওয়ান হুজুরের জলসায় গেলাম, দোয়া করলাম, আল্লাহ তুমি দেওয়ার মালিক, সববার তোমার ওলি বান্দার দরবারে এসেছি, হ্যাঁ, আল্লাহর ওলিদের দোয়ার ওসিলে অন্তত আমার প্রথম ছেলে দাও, আর বাকি সব মেয়ে দাও। চৈতন্যপুরে ওয়াজ, হ্যাঁ, মাশাআল্লাহ, জলসায় গেলাম, সেখানে একটু জিয়ারত করলাম, পিয়ারডাঙ্গা শরীফে গেলাম, একটু জিয়ারত করলাম, বুঝতে পেরেছেন। তবে মান্য থান্য তো বেশি কিছু করিনি, বুঝতে পেরেছেন। হ্যাঁ, কেন কোথায় কি দোয়া করতে যে কি বলে যাবো আর ভুলে যাবো, মান্য শোধ হবে না, ওই দোয়াটাই করেছি, বুঝতে পেরেছেন। তো আল্লাহ আমার প্রথম বেটা ছেলে দিয়ে দিয়েছে, আল্লাহ খুব খুশি, আমার শ্বশুর শাশুড়ি আমার সবাই সব খুশি, সবাই খুশি, বুঝতে পেরেছেন। খুশি হবে না, হবে না? খুশি হবে না? আল্লাহ আমার দিয়া যা শুরু করেছে, পরপর 3টে হয়ে গেছে, 3টেই ছেলে। আল্লাহ কি হলো, আমার একটা চেয়েছিলাম সব দিল। আল্লাহ বলে তুই চেয়েছিস যখন আমি সব দেবো, বুঝতে পেরেছি। আমার শাশুড়িরও আবার ছেলে, আমার শাশুড়ি নিজেই জানতে পারে না, ওর পেটে যে বাচ্চা এসেছে নিজেই জানে না, আল্লাহ যখন দেবে কি করে দেবে কেউ জানে? হ্যাঁ, তাহলে আল্লাহ আবার আমার শাশুড়ির ছেলে দিল, আমার বড় শালীর ছেলে দিল, আমার মেজো শালীর ছেলে দিল, আমার লসের শালীরও ছেলে দিয়ে দিয়েছে। আমার বড় ছেলেটা বলছে, আমার শাশুড়ি বলে, এটা না তুই সব ভাই ডেকেলি চলেছে, আমাদের কপাল খুলে দিয়ে যা, তুই সব ডেকেছি। ওর কদর একটু, মানে মেয়েদের একটা প্রচলিত ভাষা, বুঝতে পেরেছেন, যে বংশে প্রথম ছেলে আসে তারপরে পরে যাদের ছেলে হয় নাকি ও ছেলেগুলোকে সব ডেকে নিয়েছে। এসব ছেলে কি কথা, যদিও বুঝতে পেরেছেন, এসব বলা চলবে না। তাহলে আল্লাহ চাইলে কি না করতে পারে, আমি এটা বুঝাতে চাইছি। তাহলে যেমন কাজ করব তেমন ফল পাবে সব, বুঝতে পেরেছেন। অতএব আমি যদি কারোর গলা টিপে কিছু করে থাকি, তাহলে আল্লাহ ঠিক সেই ব্যবস্থা করে দেবে। এই জন্য ভুল বুঝবেন না বাবা, আল্লাহ পাকের দরবারে নিয়তটা খাঁটি করুন, সবার আগে মনটাকে ভালো করুন। মন যদি ভালো থাকে, জগৎটা আল্লাহ তোমার কাছে ভালো করে দেবে, সুবহানাল্লাহ। আর তুমি যদি মনে পেটে নিয়ে নিয়ে ঘোরা
মানুষের ক্ষতি করার চিন্তা করে ঘোরো, মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা করে ঘোরো, তোমার ভাইকে পেঁচে ফেলার চিন্তা করো, তোমাকে চিন্তা কেউ করো, তোমাকে পেঁচে কেউ ফেলতে যাবে না, স্বয়ং আমার আল্লাহ তোমাকে বেড়া জালে জড়িয়ে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তোমাকে পেঁচে ফেলে দেবে। তাই মন ভালো রাখো, আল্লাহ তোমার সব পার করাবে, সব ভালো করবে। তাই এই জন্য সবার আগে এই মনগুলোকে ঠিক করি আমরা, দেখবেন আল্লাহ জগৎ ভালো করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, হ্যাঁ না কথা, সবাই ভালো হয়ে যাবে, পরিবেশ ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো হয়ে যাবে। এই জন্য বলবো যে একটু আমরা পরিবর্তন হয়। তাহলে আমাদের আগে সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, অনেক টাকা এটা বন্ধ করতে হবে। ইমাম সাহেব বলছি ডিজে বাজাচ্ছে, আমি ওই ঘরে আর যাবো না বিয়ে পড়াতে। ইমাম সাহেবকে মেরে একদম অবস্থা খারাপ করে তাকে তাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের মতো একটা জায়গায়, মুসলিম কান্ট্রি যেখানে। আর আমাদের শ্যামবাজারে ইমাম সাহেব যদি ভুলেও বলে দেয় এটা, আচ্ছা ও থাকবে, ইমামতিও থাকবে, কত লোক যে বলবে বেটা ইমাম সাহেব খেয়ে খেয়ে অনেকদিন তেল হয়ে গেছে রে, রস জমেছে, একা একা বার করতে হবে। কত ইমাম ফ্যাঁকা করে ঘুরছে, ডাক চলে আসবে যে, তার মানে বুঝতে পারছেন না? এই জন্য বেশিরভাগ আমি এই জন্য সব জায়গায় বলি, আমি নাই নাই করে আমার জীবনে 5-7টা মসজিদে ইমামতি করেছি। বহরাসোল, কৃষ্ণগঞ্জ, শালতড়া, চাঁদাবিল, ইন্দা, কৃষ্ণপুর, লাহিরগঞ্জ। যদি আমি প্লেন ভাবে শুধু ইমামতি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার আছে, যদি এরকম করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে, তাহলে এক জায়গাতে আমার লাইফটা কেটে যেত। এক জায়গাতে আমার লাইফ কাটতো, আবার বলতো আমাদের হাইসে খুব ভালো ইমাম গো, ওর ছেলেটাকেও আবার রাখো, আমার ছেলেকেও আবার সেই জায়গায় ঢুকাতো। বুঝতে পারছেন না? কিন্তু আমি ওসব মায়া বইনি, কারো সব ধার ধারি না। রুজির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব অতএব আল্লাহ আমাকে বেকার করে রাখেনি। এক জায়গায় মসজিদ ছেড়ে দিলে আর এক জায়গায় ডেকে বসে থাকে, এসো আমাদের এখানে, আমরা তোমাকে রাখবো। আবার সেখানে ভালোবেসে ডাকলো, ভালো সবাই বসে, ওই 2-4টে চুলকনিওয়ালা লোক থাকে, বুঝতে পেরেছেন? আমি ইমামতি সব জায়গায় এই চুলকনিওয়ালা 1-2 লোক যদি আমার পেছনে লেগে যায়, আমি কিন্তু আর থাকি না ওই জায়গায়, সম্মান থাকতে থাকতে বেরিয়ে পড়ি। কেন? এই যখন চুলকনি শুরু করেছে, দল বাড়াবে আস্তে আস্তে, হ্যাঁ তাকেও বিষেবে বিষে খারাপ করে দেবে, তার জায়গায় আমার সেই সম্মান ইজ্জতটা থাকতে আমি ছেড়ে দিই। কেন? আর ওরা যদি আমার পিছনে নামাজ পড়ে, ওদের নামাজও হবে না। ইমামের বিরুদ্ধে যারা লাগে, আর আবার তারাই ইমামের পেছনে যে নামাজ পড়ে আল্লাহু আকবার, তাদের নামাজগুলো হবেই না। এই কথা বুঝতে পারছেন তো? তাহলে এই হচ্ছে অবস্থা আমাদের। অতএব আমার ভাইরা বাবাজিরা, তাহলে পরিবর্তন হয়। আমরা মা বাপকে আল্লাহ মস্ত করে নিয়ামত করেছে, ওয়াজ অনেক করার ছিল, কিন্তু আজকে ছোট বৈঠকে সর্বস্থানী বলে বাস্তবে কিছু 2-1টা বোঝানোর ক্ষেত্রে এইভাবে কথা বলছে, আমার কথা কেউ রাগ করে না তো? বলো হাজি সাহেবকে আজকে নিয়ে নিয়ে বেশ মন ভরে একটু ওয়াজ শুনবো বলে এই খাপচা করে ওয়াজ করে কোন দিয়ে কি কাটিয়ে দিল বুঝতেই পারে। এখানে দাওয়াত করিনি, ও করতে হবে না দাওয়াত, বুঝতে পেলেন? আমি ওয়াজ ধরলে পরে আমি সারা রাত কাটিয়ে দিই। এই মালদা জেলার আমার ওয়াজগুলো একটু শুনবে। একটা স্টেজে 9 দিন জলসা করি, একাই থাকি। শেষ দিনে 6 ঘন্টা জলসা করি, শেষ দিনটায় 6 ঘন্টা। এখন নামাজ পড়ে উঠে একদম ফজরের ওয়াক্ত এলে পরে তবে ছাড়ি, ফজরের নামাজ পড়ে সব যে যার ঘরে যায়। বুঝতে পেরেছি? সে ওয়াজ আলাদা। কিন্তু আজকে ছোট বৈঠকি জলসা সওয়াব হোসেন মাহফিল একটা শিক্ষামূলক, এটা একটা জায়গা। এই জন্য কিছু শিক্ষা দেওয়ার জন্য, কিছু বাস্তব বোঝানোর জন্য 2-1টা কথা বললাম। আমার কথা কেউ রাগ করেন না তো? কষ্ট পান না তো? আল্লাহ যদি সুযোগ করে সেরকম পজিশনে ওয়াজ হবে। নবী দিবসের চাঁদ যখন চলে, তখন নবীর সম্পর্কেই বেশি আলোচনা করতে করতে ওয়াজ যায়। হ্যাঁ, মুহরমের চাঁদ চললে পরে মুহরম সম্পর্কে আলোচনা করতে করতে সেটা চলে যায়। কুরবানির যখন সময় আসে, কুরবানির কথা বলতে বলতে, মা হাজেরা ইসমাইল সাল্লামের কথা বলতে বলতে ওয়াজগুলো করতে করতে সময় যায়, কাটিয়ে দিই। বুঝলেন? কিন্তু তারপরে এগুলো বৈঠকি জলসা, এখানে কিছু আমাদের বলার দরকার আছে, তাই বললাম। কেউ রাগ করেন না তো? আমাদের সব মুসল্লিরা উজু করে, করে দিয়ে হাতটা ধুয়ে, রাগ করবেন না কোনো মুসল্লি, এরকম করে দিল, কোনো এতে পানি পায়নি। বুঝতে পারছেন? আমি বসে বসে দেখছি, আচ্ছা যা হাতটা যে ধুলে আর কুল্লিটা যে করলে, তোমার এইভাবে কুল্লি করতে নাই তো, তোমার হাতের কোণে ভিজে। আমি 40 বছর নামাজ পড়ছি আমি, হ্যাঁ তুমি আমার এটি ভুল ধরলে, তুমি আমার মাথা খারাপ, আমার ওই ভুল ধরলে, তোমার এটা হয়নি বলে 40 বছর আমি নামাজ পড়ছি, ভুল ধরলাম। রাগে আসেনি মসজিদে, ও চা দোকানে চা খাচ্ছে আর কোমা করে পালাচ্ছে। বাস্তব সত্য কথা, মিথ্যা কথা বলিনি, পালাচ্ছে। এখন জিজ্ঞেস করছি, কি তুমি চা খাচ্ছ এখানে করে নামাজ পড়তে যাবে? আমি নামাজ যাবো না। কি হয়েছে? এত ইমাম পার করে দিচ্ছি, কোন ইমাম আমার ভুল ধরেনি, এই উজুর ভুল ধরছে আমার। আমি এতদিন নামাজ পড়ছি, আমার উজু হয়নি।
আমার কাছে বলছি ইমাম সাহেব কি হয়েছে গায়ে? আমি বলি এই কি হয়েছে, যার উজু হয়নি তার হাঁটুটা ভিজে গেছে, ভিজে নে ফাঁকা আছে, যার উজু হবে না তার নামাজ হবে না, যার উজু হবে না তার নামাজ হবে না, যার গোসল হবে না তার উজুও হবে না, যার গোসল হবে না তার উজু হবে না, আর যার উজু হবে না তার নামাজ হবে না। তাহলে আমাদের আগে গোসলটা করা দরকার ভালোভাবে, তারপরে নামাজ পড়তে গেলে উজুটা ভালোভাবে দরকার, তারপরে না এই কথা বলে তাই আমি কি করবো, বুড়ো মানুষ মুরব্বী মানুষ, সে আবার এরকম ক্ষোভ করেছে, দেখা চাচা কি হয়েছে, বসো চা খেয়েছো, না খাবো, আরে চাচাকে গরম পানি ভালো করে চা দিতে মাথাটা জোর করে একটু ঠান্ডা করি, শীতকাল তো একটু গরম চা খাইয়ে ঠান্ডা করতে হবে, বুঝতে পেরেছো? কি হয়েছে? না বাবু তুমি সেদিন আমার বললে খুব কষ্ট হইলে, জানো তো সেদিনে বললে আমার খুব কষ্ট হইল, ওই জন্য আমি এসে আমার কথাটা শুনে তো কষ্ট হয়ে গেছে। তাহলে এই যদি আমাদের হাল হয় তাহলে কি ওয়াজ করবো? নামাজিদেরকে একটু ভালো করে নামাজ, একজন ভালো নামাজি অনেকদিন নামাজ পড়ে, আল্লাহু আকবার, ইমাম সাহেব নামাজ পড়ে এখানটা আছে, আর পাশে মুসল্লি এসছে এখানটা দাঁড়াবে, অনেকদিন ধরে নামাজ পড়ছে, তাহলে এগুলো যদি বলতে যাই, যদি সেগুলো যদি আমরা বলতে না পাই তাহলে কি করবো? ইমামতি করে কি ইমামতি করে কোনো লাভ আছে? তাহলে পেলেন যদি যে যা করতে করবো, বাবা আমি শুধু নামাজ পড়াবো, মাইনেটা নিয়ে নেবো, এই ক হাজার বেতন, 8,000, 10,000 সামনে বছর করতে হবে, আচ্ছা তাই করবো না 10,000, আচ্ছা 10,000ই সে করে দিল, আমার এসব দেখিনি আমি, আবার তার পরের বছরে মাইনে বাড়াতে হবে, যাও 12,000 করে দেবো, হ্যাঁ করে দিল। যদি আমি এরকম করে চালাই আমি একটা জায়গায় 40 বছর পার করবো, বুঝতে পেরেছেন? এই জন্য আমি সব জায়গায় বেশি দিন থাকতে পারি। এই হচ্ছে আমাদের হাল, এই হচ্ছে আমাদের অবস্থা। আমি যে মসজিদে আছি, মুসল্লিদের বলি একটা টাইম বসো না গো, একটা টাইম বসো না, একটা টাইম বসো না, একটু শেখো না, রুকু সিজদা গুলো শেখো, কি তসবিহ পড়তে হয় একটু শেখো। আমি একজনকে ধরছি কি তসবিহ পড়ো, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আমি কি এটা কি বলছে যে সিজদা দিয়ে দেয়নি, সুবহান আল্লাহ, আমি সুবহান রাব্বিয়াল আলা, আমি ঘুরে পড়তে শিখবো তো, বলো না শিখবো তো। ও একটা মুসল্লিকে বলছে আজকে আমি থাকবো নি, আসরের নামাজটা পড়াবো তো চাচা, একদম বলছে আমি এতদিন নামাজ পড়ি, তাহাজ্জুদ কাজা করিনি, হ্যাঁ আমাকে আবার ফতুয়া দেয়, আমাকে আবার মশলা দেয়, আমি বলছি চাচা আজকে আসরের নামাজটা পড়াবে, বলছে আমি আত্মাহিয়াতু জানি না, তাহাজ্জুদ পড়ে সারা লাইন নামাজ পড়ছে। আমি জানি যে ইমাম সাহেব তো যেহেতু নাই, আমার মসজিদে মুয়াজ্জিন নেই, তাহলে দীর্ঘদিনের নামাজে একটু বলি আসরের নামাজটা পড়াতে, সূরা তেলাওয়াত যা মনে মনে পড়বে, ভুল হলে কেউ জানতে পারবে না, হ্যাঁ অন্তত আসরটা পড়াবে। আমি যে বলছি আসর পড়াবে, বলছি আমি বাবু আত্মাহিয়াতু জানি না, তাহলে কি অবস্থা এবারে বুঝতে পেরেছেন? তাহলে শেখাতে হবে তো, তাহলে আত্মাহিয়াতু জানে না, তাহলে আমি শিখাবো, শিখবে না, তাহলে কি ইমামতি করবো আমি? একামত দিতে বলবো, একামতটা মুসল্লিরা ঠিক করে উচ্চারণ করতে হবে, কাটকামতি সালাহ, কাটকামতি সালাহ, হাইয়া আলাস সালাহ, হ্যাঁ হ্যাঁ হাই সালাহ, কি হাই সালাহ, হাই সালাহ করছি, কিছু মাথা খারাপ, বুঝতে পেরেছেন? তাহলে ইমামতি করবো, মুসল্লিদের একটু শিখাবো, এসব শিখবে না, তাহলে কি করা যায় বলেন? এই জন্য এই বৈঠকি জলসা বলে একটু বাস্তব কিছু কথা বলি, একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা দর্শনে আল্লাহু আকবার। وعلى آل سيدنا সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য সকলে একটু পরিবর্তন হয়, আর যাদের মা চলে গেছে, আব্বা চলে গেছে, দাদা দাদি নানা নানি মুরব্বীরা চলে গেছে, একটু তাদের স্মরণ রাখবে, ভুলে যেও না, ভুলে যেও না, সব ভুলে যাও, কিন্তু মা বাপ ভোলার জিনিস না। আল্লাহ নবী বলেন এবার উম্মত উম্মতিরা রে, দুনিয়ায় যদি সব তোদের চলে যায়, আল্লাহ যদি রাজি থাকে তোদের সব ফিরিয়ে দেবে, আলুতে দাম পায় না, আগামীতে আল্লাহ পাইয়ে দেবে, ঘরটা নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ আওকাত দিলে আল্লাহ পাক ঘর তোর আরো ভালো করিয়ে দেবে। ও ছেলেরা, আমার নবী বলেন এবার উম্মত উম্মতিরা রে, ছেলেটা মারা গেছে, আল্লাহ তোকে আরো ছেলে দিয়ে দেবে, মেয়েটা মারা গেছে, আল্লাহ তোর আরো মেয়ে দেবে, তোর বিবি মারা গেছে, চাইলে তুই বিয়ে করলে আবার বিবি পেয়ে যাবি। এ বান্দা, তোদের যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, হাজার কাঁদলেও ফিরে তোরা পাবি না,
মা পাবি না, মা পাবি না। নিজের আপন মা আর পাবি না। সৎ মা, আচ্ছা সে সৎ মা নিজের মা হবে? কিন্তু আপনার বিবি মারা গেল, আবার একটা বিয়ে করলেন, ওটা সৎ বিবি না নিজের বিবি? সৎ বিবি, তাহলে নিজেরই হবে, আপন হবে। কিন্তু যখন আপনার মা ইন্তেকালের পরে আপনার বাপ যখন বিয়ে করছে, বিবিটা তার নিজেরই হচ্ছে, আপনার কিন্তু মাটা সৎ হচ্ছে, তাই তো নাকি গো? আপনার সাথে কোন সম্পর্ক নেই, সৎ মা। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলেন, ছেলেরা তুমি যদি তোমার মায়ের কবরের কাছে গিয়ে মা 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 করে ডেকে কেঁদে 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 চোখের পানি ছড়িয়ে চোখের পানিকে শেষ করে দাও, শুধু চোখের পানি নয়, যদি শরীরের রক্তটা চোখ দিয়ে কেঁদে কেঁদে বার করে দাও, আর মা মা আব্বা আব্বা করে ডাকো, জীবনে আর মা বাপের আওয়াজ পাবে না, মা বাপের ডাক পাবে না। সব পাবে, মা যা চলে গেছে আর পাবে না, আওয়াজটাও পাবে না। আল্লাহ নবী বলেন, আমার উম্মত উম্মতিরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার আল্লাহ ছেলে মেয়েদের জন্য মা বাপকে জান্নাত বানিয়ে দিয়েছে, ছেলে মেয়েদের জন্য মা বাপকে জাহান্নামের কারণ করে দিয়েছে। মা বাপকে যদি ছেলে মেয়েরা খুশি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর ছেলে মেয়েরা যদি মা বাপকে কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা যন্ত্রণা দেয়, ও হাজী সাহেব হলো জাহান্নামে চলে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার রাসূলুল্লাহ বলেছে। ছেলেরা, জওয়ান যুবকেরা, ভাইরা বোনেরা, ওই মা বাপ যারা দুনিয়ায় বেঁচে আছে, একটু খেদমত করে নেন। বর্তমান সময়ে আজকে মা বাপ চোখের পানি ফেলে ভাত খায়, চোখের পানি ফেলে ভাত খায় মা বাপ বর্তমান সময়। ছেলের মন চাচ্ছে, সত্যি আব্বা মা একটু কষ্ট পাচ্ছে, একটু বিবিকে বলছি আমার মাকে একটু দিয়েছো না গো, আব্বাকে একটু দিয়েছো না, কেমন লাগছে? তুই তো ফটফট করছিস না, তোর বাপ তোর কি করেছে না? এমন পিকা, তোর বাপ কি শুধু তোকে জন্মই দিয়ে দিয়েছে, তোর জন্য কিছু করেছে? তুই তো খাচ্ছিস, যখন তুই আলাদা হইলি তোর কিছু 10 কিলো চাল দিল, দিতে পারলো, তাও তো দিতে পারে, কিসের জন্য খায় বলুন? মাথা খারাপ। আচ্ছা আচ্ছা ছেলে চায় তার মা বাপকে খাওয়াবো না, চায় এটা? ওই মেয়েগুলো যখন এসে যায় না, 12 ওয়ারি মেয়ে, সব 12 জায়গা থেকে, ও তখন সব বিস্ফোরণ তৈরি করে, বুঝতে পেরেছেন? আবার যদি বেশি প্যাকের করে বলে তুই থাক, আমি তাহলে চলুন, বুঝতে পারছেন? আমার বাপ টাকা দিচ্ছে 50,000, 1 লাখ টাকা দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে, 3 কোটি সোনা দিয়েছে, হ্যাঁ তোর বাপ তোকে কি দিয়েছে বাপ? আমার বাপ দিয়েছে। ওই মেয়েটা চিন্তা করে না যে আমিও মা হয়ে যাবো, ওর ছেলে হবে, আর চিন্তা করে না ওর যখন ছেলে হবে তখন আল্লাহ হাড়ে হাড়ে টের পাবে, তখন হুজুরের কাছে ছুটেও কাজ হবে না, কাজ হবে, হ্যাঁ তখন বুঝতে পারবে ঠেলা। তাই মায়ের একটু পরিবর্তন হয়ে যায়। আমরা 5 ভাই, বুঝতে পারছেন? ভাই কখনো অশান্তি হয়নি। যখন এক আছেন খুব ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। এর যখন 5 জায়গায় এসে যাচ্ছি, এবারে দেখছি ভাই হিংসা বিদ্বেষ তৈরি হয়ে যাচ্ছে। সত্য কথা যেটা বলছি, বাস্তব কথা, ঠিক বলছি না ভুল বলছি? এতদিন ছিলাম 10 বছর 11 বছর এক সংসারে কাটালাম, কোনো অসুবিধা হয়নি, বুঝতে পেরেছেন? তারপরেই যখন আসছি বলছে বড় ভাইয়ের অনেকগুলো খেতে লোক হয়ে গেছে, বড় ভাইয়ের খেতে অনেকগুলো লোক হয়ে গেছে। আচ্ছা এই যুক্তিটা কে দিচ্ছে, বুঝতে পারছেন না? তাহলে বিশেষ মন্ত্রী এসে গেছে, যুক্তি দিচ্ছে, নাহলে কথা বলবে কি করে? আমার এতদিন বলছিল না। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তাই প্রত্যেক ছেলেরা চায় তার মা বাপকে দেখতে, মা বাপকে একটু খুশি রাখতে চায়, কিন্তু ওই মেয়েগুলো কিন্তু হতে দেবে না। তাই মেয়েরা একটু ভালো হবে, তুমিও মা হয়েছো, হাড়ে হাড়ে টের পাবে, বুঝবে ঠেলা গালা হলে। তখন হুজুরের কাছে ইমাম সাহেব, কি গো আমার ছেলেটা কথা শুনে না, বউটা যখন আসেন খুব ভালো ছিল, কিন্তু বউটা আসার পরে বউয়ের কথায় উঠছে আর বসছে, আমার ছেলেটা আমার কথাই শোনে না, আর তুমি কি করেছো সেটা চিন্তা করো। কোনো দোয়া কাজ হবে না, ও আল্লাহর তরফ থেকে এগুলো ফল পাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কোনো আল্লাহর তরফ থেকে হয়ে যাবে, তোমার আমার কিছু নাই। এখানে তদবির ওটা মন ভুলানোর জন্য দিই, তদবির ওটা মন ভোলানোর জন্য। একজন যদি আসে যে আমার ছেলেটা কথা শুনে না, একটা কিছু তদবির করে দেন না, বউয়ের কথা শুনছে, আমার মায়ের কথা যেন শোনে, একটু আমি খবর নিনু। ওর নিজের শ্বশুর শাশুড়ি কি মানে না, খবর নিনু। এখন এসছে যদি, এখন আমি যদি বলি না হবে না, আচ্ছা ওই ইমাম সাহেবের কাছে একটু কষ্ট পেয়ে যাবে না?
আমি বলি ঠিক আছে, ওনাজ্জুলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল, কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য সেবা করে পারে, যে মেনে চলবে তার জন্য সেবা, যে মানবে না তার জন্য কিছু নয়। বুঝতে পারছেন? ও যদি মানেই না কোরআনকে, ওখানে একটা তাবিজ দিই না, ওর জন্য কোনো কাজ হবে না। যে কোরআনকে মানে, কোরআনকে বিশ্বাস করে, রসুলকে মানে, রসুলের কথার উপরে আমল করে, তার জন্য কোরআনের আয়াত লিখে যদি তাবিজ করে দেওয়া হয়, আল্লাহ তার জন্য কাজে লাগিয়ে দেবে, তার জন্য আল্লাহ সেবা করিয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য আমার মায়েরা একটু পরিবর্তন হোক, আমার মায়েরা একটু ভালো হয়ে যায়। যাদের শ্বশুর শাশুড়ি আছে একটু চিন্তা ভাবনা করে কাজ করবে, এতটুকু আমার বলা। যাদের শ্বশুর শাশুড়ি আছে, আর ছেলেরা, বিবি তো আমার যাই হোক, বুঝতে পারছো না, স্বামী থাকতে থাকতে মেয়েরা মিস কলে প্রেম করছে, বুঝতে পারছো না, সুযোগ পেলে পালাবে। সুযোগ পেলে কি ওই মেয়েদের কথা শুনে, ওই বিবিগুলোর কথা শুনে, আর তুমি যদি মা বাপকে কষ্ট দাও, ওই বিবিগুলোর কথা শুনে ওরা কত নাটক জানে জানো না? আমার ঘরে আমার বিবিকেও মিস কল দিয়ে কল করছিল, সত্য কথা বলছি। আমাকে আমার বিবি বলে দিয়েছে যে একটা দেখো তো মিস কল এসছে। সে ঘন ঘন জিজ্ঞেস করছে কোথায় বাড়ি, তোমার বিয়ে হয়েছে না কি হয়েছে, জিজ্ঞেস করছে। তুমি কি বললে? বলছে আমি বলেছি আমার বিয়ে হয়নি। আমি কেন? বলছে ওর কাছে টাকা ঝাড়বো। বুঝতে পারছেন না? তাহলে এই তো অবস্থা। তাকে যখন বললাম আচ্ছা আমার বিবি যদি আমাকে বলে কেউ ফোন করছিল আমাকে, আচ্ছা আমার মনটা ঠিক থাকবে? বেটাকে একবার লাগাতো, লাগা। বুঝছে না তোমাকে লাগাতো, আমি মানা করে দেবো। আমি না ফোনটা কর। ফোনটা লাগালাম ভিডিও কলে, আমি আমার দেখতে চেয়েছে, আমি দেখাচ্ছি, মানে আমার বউ কি ধরে রেখেছে দেখ, মানে মুখটা দেখেন একটু। বলছে কোথায় বাড়ি? বলছে ভাই কি করে? তখন বলছে বিয়ে হয়ে গেছে। এবারে বিয়ে হয়ে গেছে, বিশ্বাস করে না, বিয়ে হয়ে গেছে। বলছে হ্যাঁ। বলে কি করে? বলছে ওয়াজ করে। বলছে ভাই থাকে ঘরে? বলছে হ্যাঁ রাত্রে ওয়াজ করে আবার চলে আসে, মসজিদ চালায়। হ্যাঁ আমি পাশে আছি। বলছে ভাইয়ের গাড়ি আছে? বলছে হ্যাঁ গাড়ি আছে। ড্রাইভার রাখবে ভাবি আমাকে? আমি হারাম করে রাখতে ড্রাইভার নিয়ে, যেই আমি মুখটা সামনে আয় তোকে ড্রাইভার নিয়ে আসবো, আয় দাঁড়া ড্রাইভারের ব্যবস্থা করছি। তোর হাওড়া জেলায় বাড়ি, তো তার অ্যাড্রেসটা লিখে হাওড়ায় অমুক জায়গায় বাড়ি। হ্যাঁ তো যাচ্ছি। ওই যে ফোনটা রেখেছে আজও রেখে দিয়েছে। তাহলে এই যদি অবস্থা হয়, ছেলেরা সুযোগ পেলে, বুঝতে পারছো না, সব কে কোন ধান্দায় কি করবে টেরই পাবে না। এই জন্য বিবিদের কথা শুনে জানো মেতে যেও না, বিবিদের কথা শুনে উল্টো পাল্টা করে ফেলে না। কি চাচাজি রাগ করছেন নাকি? কি বলছেন নাকি? শোনেন, এগুলো শিক্ষামূলক কথা বলছি, বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে। কেন আমাদের ঘরের মাগুলো এখন বর্তমান ভালো হতে চায় না, ভালো হতে চায় না। তাই আমি হুজুর ওয়াজ করে যাবো, আমার বিবি যদি ঠিক না থাকে আমি জান্নাতে যেতে পারবো? আপনার এতগুলো মানুষ ওয়াজ শুনছেন, আপনার বিবিগুলো যদি ঠিক না রাখতে পারেন, কিয়ামতের দিনে একটা মেয়ে ছেলে 4 জন বেটা ছেলেকে বাঁধবে একসাথে, বেঁধে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। একা যাবে ও যাবে না, 4 জন ছেলেকে নিয়ে যাবে। মেয়ের বাপ থাকবে, মেয়ের বড় ভাই থাকবে, মেয়ের স্বামী থাকবে, বড় বড় ছেলে থাকবে। ওই 4 জনকে বাঁধবে। আল্লাহ আমি একা যাব না, আমরা 4 জন যাবো। আল্লাহ বলে তোর পেছনে সবকে বাঁধবো, বেঁধে নিয়ে যাবে। তাহলে একটা মেয়ে যদি 4টে ছেলেকে জাহান্নামে নিয়ে যায়, মেয়েটার পাওয়ার কম না বেশি? তাহলে কত পাওয়ার? একটা ছেলে যদি জাহান্নামে যাবে, একাই যাবে, কাউকে নিয়ে যেতে পারবে না। মেয়ে মানুষ একা যাবে, 4 জনকে বেঁধে নিয়ে যাবে, ছাড়বে না। বাপকেও ছাড়বে না, ছেলেকেও ছাড়বে না, স্বামীকেও ছাড়বে না, ভাইকেও ছাড়বে না। ও 4 জনকে নিয়ে যাবে একসাথে। তাহলে ওই মেয়েগুলোকে আগে ভালো হতে হবে না হবে না? মেয়েরা যে গেলেন নবী, একটা জাহান্নামে শুধু মেয়েরাই পড়ছে, শুধু মেয়েরাই পড়ছে। নবী বলছে এরা কারা? জিবরাইল বলছে হুজুর এরা আপনার উম্মতি। কেন না? এরা স্বামীর কথা মেনে চলতো না, এই জন্য এরা জাহান্নামী। এরা স্বামী থাকতে থাকতে অবৈধ সম্পর্ক করে জেনা ব্যভিচার করতো, এই জন্য এদের এই শাস্তি। উলঙ্গ করে আল্লাহ শাস্তি দেবে কিয়ামতে, উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে দাঁড় করিয়ে দেবে। আগুনের ফুলকা লজ্জাস্থানে আল্লাহ প্রবেশ করাবে। আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তি দেবে। হ্যাঁ, এই জেনাকারী মেয়েদেরকে। স্বামী থাকতে থাকতে অবৈধ সম্পর্ক করে জেনা ব্যভিচার যারা করে ফেলে তাদের কঠিন শাস্তি, আর যারা এমনি জেনা ব্যভিচার করে তাদেরও শাস্তি। তবে শাস্তিটা একটা আলাদা। যেটা বিয়ে শাদী হয় না, ভুলবশত শয়তানের চক্র পড়ে বিভিন্ন ভাবে ফেসে গিয়ে কিছু একটা অঘটন ঘটে গেছে, আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ করবে। কিন্তু জেনে শুনে স্বামী থাকতে থাকতে অবৈধভাবে যারা সম্পর্ক করে কাজ করবে, আল্লাহ কিন্তু তাদের অবস্থা খারাপ করে ছেড়ে দেবে, একবারে উলঙ্গ অবস্থায়। নবী এসে সব বলেছে, মেয়েরাজে দেখে নবী এসে উম্মাতিদেরকে বলেছে,
উম্মাদেরকে বলেছে তোমরা এটা করো না, তোমরা এটা করো না। আমি নিজে চোখে দেখে আসছি জাহান্নামে মেয়েরা গো কি অবস্থা তোমাদের। আমি রাসূলুল্লাহ চামড়ার চোখে দেখেছি। তোমরা স্বামীর কথাটুকু মেনে চলবে, স্বামী যা বলবে তোমরা শুনবে, পর্দা পুশিদায় থাকবে। তোমরা এই চুলগুলোকে পরপুরুষকে দেখাও না, তোমরা একটু পর্দা পুশিদার সাথে থাকবে। তোমাদেরকে এমন কিছু কাজ করতে হবে না, নামাজটা পড়বে, রোজাটা রাখবে, ঘরের ভিতরে থাকবে, যেখানে যাওয়ার দরকার স্বামী অনুমতি দিলে সেই জায়গাগুলো একদম সংযত অবস্থায় যাবে। রাসূলুল্লাহ বলছে মেয়েদেরকে আল্লাহ কিয়ামতের দিনে আর কোনো প্রশ্ন কৈফিয়ত করবে না। স্বামীর কথাটা মেনে যদি 4টে জিনিস তার আদায় করে যায়, আল্লাহ তাদেরকে পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা একটু ভালো হও, না হলে আজকে বলছি যদি কালকে আবার যে কে সেই হয়ে যাও, এই মরণের পরে আল্লাহ যখন দেখাবে দৃশ্যটা, আল্লাহ আমাকে বললো কিন্তু আমি মানিনি, আমাকে এবার যাও, আমি তার কাছে যে ক্ষমা চেয়ে নেবো, ও কোশ্চেন কালেও হবে না। আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের সকলকে সেই সমাজ বুঝদান করে। বলুন আল্লাহ আমিন। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে